ন্যারেশনের আগের একটা ভিডিওতে বলেছিলাম যে এর পরের বার একটা ভিডিও নিয়ে আসবো যেটাতে পুরো এক্সারসাইজ করাবো এবং এক্সারসাইজের সাথে সাথে কেমন কিছু মানে কনসেপ্ট যেগুলো জানা নেই, ঠিক আছে, সেইগুলোকে একেবারে রিভাইজ করে দেওয়া হবে। সো আজকে সেই সিরিজটা শুরু করা হচ্ছে। অ্যাপ্রক্স 500-র উপরে তো কোশ্চেন করাই হবে, হয়তো একটা ভিডিওতে করা হবে না, বাট করা তো হবেই। 100-100 করে না হোক, 200-200 করে যেভাবে করা হবে। সো চলো শুরু করা যাক। এই সাথে যত রিলেটেড জিনিসপত্র আছে সেগুলো রিভাইজ তো করাই হবে। আগের দিনের ভিডিওটাই বলা হয়েছিল যে ভার্বের কী কী চেঞ্জেস হয় সেগুলোকে একবার লিখে দেওয়া হবে, লিখে দেবো আর কি, ঠিক আছে, যেগুলো একটু মাথায় রেখে দিতে হবে। এবং যদি ভার্ব, বিশেষ করে ভার্ব যদি একবার দেখে নেওয়া যায় না, তো তাহলে আর খুব একটা প্রবলেম হবে না। ভার্বের উপরে অ্যাক্টিভ প্যাসিভ কিংবা ন্যারেশন বেশিরভাগ অপশানই কেটে দেওয়া যায়। দুই একটা অপশানের মধ্যে আসল লড়াই হয়, তখন প্রোনাউন কিংবা সেন্টেন্সের ধরন থেকে স্ট্রাকচার দেখলে বুঝে যাওয়া যায়। সো চলো, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টের ভার্ব চেঞ্জ হয়। ঠিক আছে, ডাইরেক্টে যদি ডু থাকে কিংবা ডাচ থাকে তো এটার সাথে V1 যুক্ত হয়, ওকে। আর ইনডাইরেক্টে কী হয়, এক সেকেন্ড, ইনডাইরেক্টে কী হয়, ইনডাইরেক্টে হয়ে যাবে ডিড প্লাস ডিড আর V2, ওকে। আচ্ছা, এখানে যদি থাকে যে ইজ আমার, এখানে কি হবে বলেছিলাম, প্লাস V1 ING যাই থাকুক, এখানে হয়ে যাবে ইনডাইরেক্ট, হয়ে যাবে কি, ইনডাইরেক্ট হয়ে যাবে ওয়াজ ওয়্যার V1 ING, ঠিক আছে। আচ্ছা, আর কি হবে, এদিকে যদি থাকে তোমার হ্যাজ হ্যাভ থাকে, কি লিখলাম এটা, হ্যাজ হ্যাভ থাকে, তাহলে এদিকে কি হবে, এদিকে হবে হ্যাড, ওকে। আচ্ছা, এর সাথে V3 আসবে, এর সাথেও তাহলে V3 আসবে, ওকে। আচ্ছা, আর কি হবে, আর একটা হবে হ্যাজ হ্যাভ বিন যদি হয়, তাহলে এদিকে কি হবে, হ্যাড বিং হয়ে যাবে, ওকে। আচ্ছা, আর কি আছে কেস, আর একটা কেস আছে ডিড থাকলে, ডিড কোন ফর্ম, V2, তাহলে এদিকে কি হয়ে যাবে, V2 হয়ে যাবে, হ্যাড প্লাস V3 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আর কি কেস আছে, লাস্ট কেস হবে যে ওয়াজ ওয়্যার প্লাস V1 প্লাস ING যদি থাকে, তাহলে এদিকে কি হবে, ওয়াজ ওয়্যার থাকলে কি হয়, হ্যাড প্লাস V3, সেই জায়গাটা লিখে দিলাম হ্যাড প্লাস V3 হবে, ওকে। ওকে, মানে এইটা ওখানে যাবে, ওকে, এইটা এই জায়গাটায়, ওকে। আর কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে তার মধ্যে মনে রাখতে হবে, সেটা হলো উইল থাকলে কি হবে, উডে চেঞ্জ হবে, মাস্ট থাকলে, মে থাকলে মাস্টে চেঞ্জ হবে, ঠিক আছে। ক্যান থাকলে কুডে, ওকে। সো এগুলো তো জানোই, এগুলো চেঞ্জ হয়ে যাবে। সো
তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। ফার্স্টের কোশ্চেন কি বলছে, আসো দেখি। এটা একটু হয়ে গেছে, বেন্ড হয়ে গেছে। বলছে আই উইল বি ওয়াক এগেইন। বলছে যে এখানে কি আছে গো, ধরো এখানটায় কি আছে, এই জায়গাটায় হি সেড আছে, ঠিক আছে। হি সেড টু দ্য ডক্টর, ঠিক আছে। হি সেড টু দ্য ডক্টর হাউ সুন উইল বি এবল টু ওয়াক এগেইন, ঠিক আছে। বলছে হি সেড টু দ্য ডক্টর। প্রশ্ন দেখে, প্রশ্নবোধক চিহ্ন দেখেই ফার্স্টে মাথায় কি ক্লিক করছে, এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, রাইট। তাহলে যদি এটা প্রশ্নবোধক হয় তাহলে নিশ্চয়ই আমরা কি জানি, এখানটাকায় ইফ না হলে ওয়েদার হবে, ইফ না হলে ওয়েদার কোশ্চেন, ইয়েস নো ক্লোজ কোশ্চেন হলে, আর যদি না হয় তাহলে কি হবে, ডাব্লিউএইচ ওয়ার্ড হলে যা আছে তাই বসে যাবে। আমরা এই জায়গাটায় ভালো করেই দেখতে পাচ্ছি, যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি কি এখানে হাউ আছে, মানে ডাব্লিউএইচ কোশ্চেন, তাহলে হাউটা হাউই বসে যাবে। সো আমরা দেখিনি হাউ কোনটায় আছে, শুধু হাউ বসে যাবে। তা হাউ আছে, হাউ আছে, হাউ আছে, হাউ আছে, খুবই ভালো কথা। আচ্ছা এই জায়গাটায় কী হবে, সেট টুর জায়গায় তুমি বললে আক্সড হবে, ASKED পাস্ট ফর্ম হবে, রাইট। ASKED চাই আমাদের, তাহলে ASKED কোথায় আছে, আক্স, আক্স কী করে হবে, আক্স কি পাস্ট ফর্ম হয়? তারপরে কি বলছে, হি হ্যাড আক্সড, আক্সড হতে পারে হাস্কিং, কী করে হবে আস্কিং, আক্স কী করে হবে, মানে বোঝাতে পারলাম, এখানে তো আক্সড হবে, তাই না। সো আমাদের ঠিক হয়ে যাবে কোনটা, দুইয়েরটা। আচ্ছা তারপর কি বলছে, বলছে মাই ফাদার সেড টু মি ডোন্ট টক টু ইয়োর মাদার, ওকে, লাইক দ্যাট। আচ্ছা এটা কী প্রশ্ন, এটা ভালো করে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, দ্যাট আছে, তাহলে কী হয়ে যাবে, দিস হয়ে যাবে, দিস হতে পারে। আচ্ছা এখানে দ্যাট দিস কিন্তু নেই, ভালো করে যদি খেয়াল করো, দ্যাট 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 দ্যাট, আমি বলেছিলাম যে প্রশ্নে যদি না দেয় তাহলে দরকার নেই, চারটে অপশানের মধ্যে একটা অপশান তো ঠিক হবেই, তাহলে আমরা ওটাকে আমরা মেনে নেবো আর কি, দ্যাট কোনো না কোনো সিচুয়েশানে। তো তারপর কি বলছে, মাই ফাদার সেড টু মি ডোন্ট টক টু ইয়োর মাদার লাইক দ্যাট। এখানে যদি ভালো করে দেখো তাহলে দেখো চারটেতেই ওয়ার্ড 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 আছে, এবারে আমাকে ওয়ার্নিং দিচ্ছে না, তো ওয়ার্নিং কোনটা হবে, এই দুটো কী করে হবে, এই দুটো পাস্ট ফর্মে হচ্ছে, এই দুটো কীরকম প্রেজেন্ট ফর্মে না, প্রেজেন্ট ফর্মের ভি ফাইভের, তাহলে নিশ্চয়ই এই দুটো তো হবেই না, ঠিক আছে। মানে 1 আর 3 তো হওয়ারই কথা না, 1 আর 4, ঠিক আছে, কারণ ওয়ান্স এগুলো পাস্ট ফর্ম নয়। এবারে তারপরে কি বলছে, আচ্ছা এই দুটোর মধ্যে তফাৎ কী আছে, মাই ফাদার ওয়ান্ট মি নট টু টক টু মাই মাদার লাইক দ্যাট, মাই ফাদার ওয়ান্ট মি হ্যাভ টকড, এখানে হ্যাভ টকড আছে, আর এখানে কী আছে, এখানে আছে হচ্ছে টু টকড, টু টক আর হ্যাভ টক। আচ্ছা টু এর পরে V1 আসে, কিন্তু এখানে আমরা হ্যাভ টকড কেন করব, এটা থাকতে টু এর পরে V1 বসে ইনফিনিটিভ, আমরা জানি 2 + V1, ওকে। সো ওটাই এখানে। তারপরে কি বলছে, বলছে দ্যাট ওল্ড ম্যান সেড টু মি, দ্য ওল্ড ম্যান সেড টু মি, কী বলছে, দ্য ওল্ড ম্যান সেড টু মি লাইফ হ্যাজ টাফ মি সাম হার্ড লেসন। আচ্ছা এখানে ভার্ব কোনটা আছে, হার্ড নয়, এখানে হচ্ছে হ্যাজ হচ্ছে ভার্ব আছে, হ্যাজ যদি ভার্ব হয় তাহলে হ্যাজ কিসে চেঞ্জ হয়, তুমি বলবে হ্যাজ তো হ্যাভে চেঞ্জ হয়, আর যাই হোক হ্যাজ থাকলে হ্যাভ হবেই, হ্যাড হবে, তো আমাদের হ্যাড চাই। আচ্ছা ফার্স্ট এটাই কী বলছে, হ্যাজ হবে না, হ্যাড চাই, হ্যাড চাই, ইজ তো সম্ভব না। আচ্ছা হ্যাড, এই যে হ্যাড, চারের দেখাটা উত্তর হয়ে যাবে। তারপরে কী বলছে, দ্য গ্রুম সেড টু দ্য ব্রাইড আই উইল টেক গুড কেয়ার ফর ইউ। আচ্ছা উইল টেক আছে, কী হয়ে যাবে, উইল টেক আছে, কী হয়ে যাবে, উড হয়ে যাবে, বলেই দিলাম। তো উড কোথায় আছে, উড আছে, উইল আছে, উইল তো হবে না ভাই, ঠিক আছে, উড আছে, ওকে। তারপরে কি বলছে, তিনটের মধ্যে তফাৎ কী আছে, বলছে দ্য গ্রুম প্রমিস দ্য ব্রাইড দ্যাট হি উড টেক গুড কেয়ার। আচ্ছা প্রমিস করছে যে আমি ওকে সুখে রাখবো, তা একটা জিনিস তুমি দেখো এখানে, আচ্ছা এখানে লেখা আছে দ্য গ্রুম সেড টু দ্য ব্রাইড, ঠিক আছে, এই তিনটের মধ্যে তফাৎ কী আছে, এখানে বলছে প্রমিসেস। আচ্ছা প্রমিসেস কি পাস্ট ফর্ম হয়, প্রমিসেস পাস্ট ফর্ম নয়, তাহলে কেটে দেবো, প্রমিসড, ঠিক আছে, আমাদের পাস্ট ফর্ম লাগবে, তাহলেই আমরা রিপোর্টিং স্পিচ আর রিপোর্টিং ভার্ব রিপোর্টিং স্পিচকে চেঞ্জ করতে পারবো,
তাই না? রিপোর্টিং ভার্ব থেকে রিপোর্টিং স্পিচে চেঞ্জ করতে গেলে কী লাগবে? রিপোর্টিং ভার্বে তো আমাদের পাস্ট ফর্ম লাগবে না? তাহলেই আমরা এটাকে পাস্টে নিয়ে যেতে পারবো। সো এটাই তো। তাহলে কি বলছে যে তাহলে দুটো কেটে গেল। তাহলে দুটোর মধ্যে তফাৎ কি আছে? দ্য গ্রুম প্রমিসড দ্য ব্রাইড দ্যাট হি উড হ্যাভ টেক গুড কেয়ার অফ হার। ওকে, দুটোর মধ্যে তফাৎ কী আছে? আচ্ছা, এটাই কি করেছে? এটাকে রিপোর্টিং ভার্বে তোমার হ্যাড ঢুকিয়ে দিয়েছে। রিপোর্টিং ভার্বে কোনো রকম চেঞ্জ হয় না, আমি আগেও বলেছি। মানে ধরো এইটা দিয়ে যদি উদাহরণ দিই, দেখো ভালো করে, দেখো এইটাকে কি বলা হয়? দ্য গ্রুম থেকে ব্রাইট রিপোর্টিং ভার্ব বলা হয়। আচ্ছা, রিপোর্টিং ভার্ব যদি এটাকে বলা হয়, তাহলে এটাকে কি বলা হয়? এখান থেকে এটাকে, মানে আইটাকে নিয়ে এখান থেকে এটাকে রিপোর্টিং স্পিচ বলা হয়, আমরা জানি। এবারে রিপোর্টিং ভার্বে কোনো কিছু চেঞ্জ হয় না। চেঞ্জ যদি হয়, এই ভার্বটা চেঞ্জ হবে। এখানে আমি হট করে কোনো হ্যাড এনে দিতে পারি না। এখানে সেট টু আছে, এটাকে টোল্ড করা যেতে পারে, কিংবা অপশানে যদি 4টে অপশানে এটাই যেরকম প্রমিসড করছে, তো 4টে অপশানেই প্রমিসড দেওয়া আছে, দেখো। এবার হ্যাঁ, পাস্ট প্রেজেন্ট এইসব ফর্ম দেওয়া থাকতে পারে, কিন্তু ওই রকম দেওয়া নেই, মানে হট করে হ্যাড চলে আসতে পারে না। তাহলে কোনটা হয়ে যাবে? হ্যাড আসবে না এখানে, তো একটাই বাকি থাকে, একের দাগ। তারপর এটা কী বলছে? হি সেড হিজ পার্টনার, আই উইল নট বি রেসপন্সিবল ইফ দ্য প্রজেক্ট ফেল। বলছে যে আই উইল, আচ্ছা উইল আছে মানে কিসে হবে? এটা তো তোমার হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই না? এটা সাধারণ আর কি প্রশ্ন। তো অ্যাসার্টিভ সেন্টেন্সে উইলটা কী হবে? উইলটা তুমি বলবে, উইলটা হয়ে যাবে উডে চলে যাবে, তাই না? উইলটা উডে চলে যাবে। তো উডে যদি চলে যায়, উড কোথায় আছে? উড এখানে উইল আছে, কেটে গেল। আচ্ছা, এখানে উড আছে। আচ্ছা, এখানে কি আছে? এখানে দেখো, এখানে উড আছে, এটা আছে কি? উইল আছে, কেটে দিলাম। ওকে, তো এবারে কী বলছে দেখো, 2 আর 3-এর মধ্যে লড়াই, দুটোর মধ্যে কী তফাৎ আছে? বলছে হি টোল্ড হিজ পার্টনার দ্যাট হি টেলস ইট। আচ্ছা, এখানে টেলস কেন আসবে? কি বলেছি? রিপোর্টিং ভার্বে কিচ্ছু চেঞ্জ হবে না, কোনো টেন্স চেঞ্জ হবে না। টেলস কি? V1-এর, ঠিক আছে, V5, সরি, ঠিক আছে। তাহলে V5 হলে তাহলে এখানে তো V2 ছিল, মানে তুমি যদি এখানে দেখো, কই সেট টু পাস্ট ফর্ম, আমরা সেট টুকে খুব বেশি হলে, এটাই তো, হ্যাঁ, আমরা সেট টুকে খুব বেশি হলে এখানে টোল্ড করতে পারি, ঠিক আছে? সেট টুকে চেঞ্জ করে টোল্ড করতে পারি, কিন্তু ওই রকমভাবে চেঞ্জ করতে পারি না। তো এটা হয়ে যাবে, একের দাগেরটা হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা সরি, একের না, 2-এর দাগেরটা হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, এবার একটা কথা বলতে যাই, যে আগের দিন বলেছিলাম বোধহয়, যে এই যে এখানে ধরো একটা প্রশ্ন নিলাম, আর্ন সেড টু মাদার আই উইল, সেড টু, এই জায়গাটা টেল চলে আসে, কেন টেল আসে? বা টোল্ড আসে, টোল্ড কেন আসে এই জায়গাটায়? টোল্ড আসে তার কারণ তোমাকে বুঝতে হবে যে সেড টু, আমরা যখন কথা বলি না, সি সেড টু আই ওয়াজ ওয়াচ আ মুভি, শি ওয়াজ ওয়াচ এ মুভি, বা সামথিং, যদি সে টিভি দেখছে এরকম যদি কিছু বলে। কিন্তু এই সেড দুখানা অর্থ ভ্যারি করতে পারে না, কিন্তু টোল্ড পারে। টোল্ড বলতে পারে যে যে আমি এখন চা খেতে যাচ্ছি, এরপর আমি এয়ারপোর্টে যাব, ঠিক আছে, কিন্তু সেট বলতে পারে না। সেট বলতে পারে যে আমি চা খেতে যাচ্ছি, ওকে, শি সেড মি, হ্যাঁ, যে আমি চা খেতে যাচ্ছি, ওকে। তো সেই জন্য টেল দুটো ক্লজ বহন করতে পারে, কিন্তু সেট টু পারে না। তারপরে কি বলছে প্রশ্নে? এক সেকেন্ড, তারপর কি বলছে? I said to my father, I want to build a raft which can hold 4 people. বলছে I said to my father, I want to build raft which can, আচ্ছা ক্যান আছে মানে কী হবে?
এটা আমরা ভালো করে বুঝতে পারছি। অ্যাসার্টিভ সেন্টেন্স ক্যান আছে মানে কুড হবে। আচ্ছা কুড 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 কুড, খুবই ভালো, চারটে দিক কুড আছে। আচ্ছা তাহলে আর কি কী হয়? আচ্ছা এই জায়গাটা উঠে গিয়ে কী হয়? দ্যাট হয়। সো দ্যাট কোনটায় কোনটায় আছে? দ্যাট 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 দ্যাট, বাহ। আচ্ছা আর কি চেঞ্জ হয়? ভার্ব চেঞ্জ হয়। ভার্ব কী আছে এখানে? ভার্ব আছে ওয়ান্ট। ওয়ান্ট কী হবে? ওয়ান্টেড হবে, তাই না? V2 হয়ে যাবে। আচ্ছা ওয়ান্টেড যদি হয় তাহলে আমরা ওয়ান্টেড খুঁজছি এখানে। ওয়ান্টেড কোথায় আছে? ওয়ান্টেড দেখে নিই। ওয়েটিং, ওয়ান্টিং, সরি ওয়ান্টিং। আচ্ছা ওয়ান্টেড, ওয়ান্টিং। ওয়ান্টিং কেন হবে? V2 দরকার আমাদের, V4 বসিয়ে দিয়েছে, যাই হোক। তারপরে কি বলছে? তারপরে বলছে বলছে যে এই দুটোর মধ্যে তফাৎ কী আছে? আই টোল্ড মাই ফাদার দ্যাট, আই টোল্ড মাই ফাদার দ্যাট। আচ্ছা এখানে দুটো দ্যাট, এটা কি স্ট্রাকচার ভাই? দুখানা আছে। আই টোল্ড মাই ফাদার দ্যাট আই ওয়ান্ট টু বিল্ড, क्या बात कर रहे हैं। चलो तो क्या होता? द मैनेजर सेड विवेक मस्ट गो टुमारो टू मीट द क्लाइंट। अच्छा এখানে দ্য ম্যানেজার সেড বিবেক মাস্ট গো টুমারো। আচ্ছা ম্যানেজার সেড, ওকে। ম্যানেজার সেড মানে এখানে দ্যাট হবে। দ্য ম্যানেজার সেড দ্যাট চাইছি আমরা। দ্য ম্যানেজার সেড দ্যাট, দ্য ম্যানেজার সেড দ্যাট, দ্য ম্যানেজার সেড দ্যাট, ম্যানেজার সেড দ্যাট, ওকে ভালো। বিবেক মাস্ট বি গো, মাস্ট বি গো। আচ্ছা ভার্ব ধরি আমরা, কী আছে এখানে? এখানে আছে হচ্ছে গো, গো। সো এখানে কী হবে? গোয়িং তো সম্ভব না, V4। আচ্ছা গো আছে, গো আছে, গো আছে, রাইট। আচ্ছা আমরা কি জানি? আমরা জানি, সরি সেকেন্ড, আমরা কি জানি? আমরা জানি, কই গেল? আমরা জানি কি? আমরা জানি হচ্ছে যে টুমরো চেঞ্জ হয় কিসে? টুমরো চেঞ্জ হয় হচ্ছে তোমার নেক্সট ডে আর নাহলে ফলোয়িং ডে। তাহলে আমরা নেক্সট ডে না হলে ফলোয়িং ডে চাইছি। তো নেক্সট ডে আর ফলোয়িং ডে কোথায় আছে? টুমরো বসিয়ে দিয়েছে এখানে। টুমরো হয় না, ফলোয়িং ডে আর হচ্ছে ম্যানেজার ফলোয়িং ডে, ওকে। দুটোতে ফলোয়িং ডে আছে। এবার তফাৎ কোথায় দেখো? এখানে দেওয়া আছে হ্যাভ টু গোয়িং, এখানে দেওয়া আছে হ্যাভ টু গোয়িং, আর এখানে গো, ঠিক আছে? মানে হ্যাভ টু এখানে যোগ করেছে। আচ্ছা হ্যাভ টু কেন যোগ করবো? এখানে মাস্ট আছে, যেখানে V1 দরকার হয়, ভার্বের ফার্স্ট ফর্ম দরকার হয়। হ্যাভ টু গো কেন করব, তাই না? সো এখানে তাহলে 3 নাম্বারটা হয়ে যাবে উত্তর, ওকে। তারপরটা কি বলছে? আন্ট সেইড টু মাদার আই উইল বি সুরাট অন ফ্রাইডে। বলছে আন্ট সেইড টু মাদার আই উইল বি ইন সুরাট অন ফ্রাইডে। আচ্ছা এটাকে আমাদের আগে দেখতে হবে কি V2তে আছে। তুমি বলবো হ্যাঁ আছে, তাহলে নিশ্চয়ই উইলটা 100% উইল হবে, উড হবে, উডে চেঞ্জ হবে, WIULD, ঠিক আছে? তাহলে আমাদের এখানে উড খুঁজতে পারে। উড কোথায় আছে দেখি? উড আছে তোমায়, এই উড আছে, এটা উইল আছে, কেটে দিলাম। আচ্ছা এটাই উড আছে, কিন্তু এইটাতে দেখো উইল আছে, কেটে দিলাম। সো তারপর কী বলছে? তারপরে বলছে দেখো, বলছে যে দুটোর মধ্যে তফাৎ কী আছে? আনটোল্ড মাদার শি উড, আনটোল্ড মাদার দ্যাট। আচ্ছা দ্যাট এখানে না বসলে, কনজাংশনটা যদি না বসে তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স কী করে হবে? এখানে তো দ্যাট বসতে হবে, কিন্তু এটাতে দ্যাট নেই। সো এটা কেটে যাবে, এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা এবারে তারপরটা কী বলছে? মাই ব্রাদার সেড আই ক্যান ক্লাম দিস হিল ইন লেস দ্যান অ্যান আওয়ার। আচ্ছা এটা কি V2তে আছে? তুমি বলবে হ্যাঁ, ভার্বের সেকেন্ড ফর্ম আছে, পাস্টে আছে। পাস্টে যদি থাকে তাহলে ক্যান কী হবে? কুড হবে, ঠিক আছে? তাহলে কুড কোথায় আছে? কুড 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 কুড, ক্যান আছে, কুড আছে, ক্যান আছে, কুড আছে, ওকে, খুবই ভালো কথা। তো দুটোর মধ্যে তফাৎ কী আছে? বলছে যে মাই ব্রাদার ক্লেম দ্যাট হি ক্যান ক্লাম। আচ্ছা এটা না, সরি, বলছে মাই ব্রাদার ক্লেমড, তারপরে বলছে যে দ্যাট হি কুড ক্লেম দ্যাট হিলস, ওকে, ইন। আচ্ছা এখানে দ্যাট আছে, এখানে দিস আছে। প্রশ্নেতে কি আছে? প্রশ্নেতে যদি দেখো তাহলে দিস আছে, দিস চেঞ্জ হয়ে কিসে চলে আসে? দ্যাটে চলে আসে। যদি না জানো তাহলে আরেকবার
এই ভিডিওটা লিখে দিই এখানটাতে। কনজাংশন কী কী চেঞ্জ হয় বা কী কী থাকলে কী কী হয় যদি এখানে লিখে দিই, তাহলে চেঞ্জ কী কী হয়। টুডে থাকলে, টুডে যদি থাকে লেখা, তাহলে কিসে চেঞ্জ হয়? টুডে চেঞ্জ হয়। বাপরে এত বড়। টুডে থাকলে কি হবে? টুডে চেঞ্জ হয় দ্যাট ডেতে। ওকে, আর কি আছে? আর চেঞ্জ হয় হচ্ছে টুমরো। কিসে চেঞ্জ হয়? টুমরো চেঞ্জ হয় নেক্সট ডে বা নেক্সট ডেতে, আর ফলোয়িং ডেতেও চেঞ্জ হয়। ওকে, আর কি আছে? আর আছে হচ্ছে তোমার, আর হচ্ছে ইয়েস্টারডে কিসে চেঞ্জ হয়? প্রিভিয়াস ডেতে হয়। ওকে, প্রিভিয়াস ডেতে হয়। বা চেঞ্জ হয় প্রিভিয়াস ডেতে চেঞ্জ হয়, আর না হলে চেঞ্জ হবে তোমার কিসে? দ্য ডে বিফোর। ওকে, আর কি আছে? আর টু নাইট যদি থাকে, টু নাইট কিসে চেঞ্জ হয়? টু নাইট চেঞ্জ হয় দ্যাট নাইটে। সো এইগুলো আর কি চেঞ্জ হয়ে যায়, একটু মনে রেখে দিতে হবে। ঠিক আছে, দ্যাট থাকলে, দিস থাকলে দ্যাট হয় বললাম, দিস থাকলে দ্যাট হবে। দিস থাকলে, এই দিস থাকলে কী হবে? দোষ। ঠিক আছে, আচ্ছা এগো থাকলে কী হবে? বিফোর। ঠিক আছে, এগুলো পড়েছো, তাও একবার বলে দিচ্ছি। নাও থাকলে কী হবে? দেন হবে। ওকে, হেয়ার থাকলে কী হবে? দেয়ার হবে। ওকে, সেইগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, আর তেমন মনে পড়ছে না, যাই হোক আসলে মনে পড়লে এগুলোর মধ্যেই হয়ে যাবে। ঠিক আছে, তো কোথায় ছিলাম? এখানে ছিলাম। কোথায় ছিলাম, কোথায় ছিলাম, কোথায় ছিলাম? এখানে হবে। সো তারপর একটা বলছে কি, মাই সন সেড টু আই উইল। আচ্ছা এখানে সেড টু আছে মানে ভি টুতে আছে, কী হবে? এটাও পাস্টে চলে যাবে, উড হয়ে যাবে। উইল আছে, উইল আছে, উড আছে, উড আছে। আচ্ছা এই দুটোর মধ্যে, এবার দুটোর মধ্যে তফাৎ কী আছে দেখি। তফাৎ আছে হচ্ছে, তফাৎ আছে কি? তফাৎ আছে হচ্ছে যে এইখানেতে লেখা আছে কি, এইখানেতে লেখা আছে মাই সন টোল্ড মি দ্যাট হি উড, মাই সন হ্যাড। আচ্ছা, রিপোর্টিং ভার্বের মধ্যে হচ্ছে হ্যাড ঢুকিয়ে দিয়েছে, এটা তো হবে না। আচ্ছা বোঝাতে চাইলাম যে ও কী করেছে উত্তরটাতে, করেছে হচ্ছে যে এই যে রিপোর্টিং ভার্ব আছে না, এটার মধ্যে হ্যাড, এটার মধ্যে কোনো চেঞ্জ হয় না, নো চেঞ্জ। ওকে, সো এটা হয়ে যাবে উত্তর, 3 দাগেরটা। তারপর এটা কী বলছে? বলছে অফিসার সেড আই এম ভেরি বিজি। অফিসার সেড মানে এই জায়গাটায় দ্যাট হবে নিশ্চয়ই। দ্যাট কোথায় আছে? দ্যাট আছে, দ্যাট আছে, দ্যাট আছে, দ্যাট আছে, চারটেতে দ্যাট আছে। তারপর কী বলছে? বলছে সেড দ্যাট আই এম ভেরি বিজি নাও। আচ্ছা নাওটা কী হবে বললাম? দেনে চেঞ্জ হবে। দেন কোনটায় আছে? দেন আছে, দেন আছে, নাও নাও, এই দুটো কেটে যাবে, তাই তো লেখালাম, এই দুটো কেটে যাবে। সরি এটা না, ভুলভাল দাগ দিই আমি। সেটা কেটে গেল, আর দেন নাও কোথায় আছে? এটা কেটে যাবে। আচ্ছা এই দুটোর মধ্যে তফাৎ কি? দ্য অফিসার সেড দ্যাট, দ্য অফিসার সেড দ্যাট হি ওয়াজ। আচ্ছা ইজ আর এখানে ওয়াজ আছে। আচ্ছা আমাকে একটা কথা বলো, এখানে অ্যাম আছে, অ্যাম চেঞ্জ হয়ে কিসে দাঁড়ায়? নাই ওয়াজ হবে, নাই ওয়্যার হবে, রাইট? তাহলে এটাই উত্তর হয়ে যাবে, তো এটা কেটে যাবে। তারপর এটা কী বলছে দেখো, এখানে বলছে আই এম প্রাউড অফ ইউ ফাদার সেড টু মি। এর ব্যাপারটাও এরকমই হয়, মানে এই 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 যে
রিপোর্টিং স্পিচ বললাম, আর এটা রিপোর্টিং ভার্ব, আর এটা রিপোর্টিং স্পিচ, রাইট। এবারে এটা ওদিকে চলে যায় অন্য বেলায়, এবারে এদিকে দিয়েছে একই ব্যাপার, ওকে। তো তারপরে কী বলছে, ফাদার সেড টু মি আই এম প্রাউড অফ ইউ। ফাদার সেড টু মি, নিশ্চয়ই ফাদার সেড টুটা টোল্ডের চেঞ্জ হবে, টোল্ড মি। আচ্ছা, টোল্ড মি দিস কী করা হবে, এখানে তো কনজাংশন দ্যাট বসে অ্যাসেটিক সেন্টেন্সে, তো একটা এখান থেকে কেটে গেল। এবারে কী হচ্ছে, বলছে ফাদার টোল্ড মি দ্যাট হি ওয়াজ। আচ্ছা, এবারে ব্যাপারটা হচ্ছে যে আই অ্যাম কিসে, ইজ আমার চেঞ্জ হয়, ওয়াজ নয় ওয়ারে, তাহলে ইজ কেটে গেল, ওয়াজ আছে, হি ইজ কেটে গেল। তারপর দেখো কি বলছে, দ্য ট্যাক্সি ইজ, দ্য স্টুডেন্ট সেড দ্যাট, সরি ওটা না এটা বলছে দ্য ট্যাক্সি ইজ দেয়ার সেড দ্য ওয়াচম্যান। আচ্ছা, ওয়াচম্যান তাহলে এখানে চলে আসবে এদিকে, তাহলে দ্য ওয়াচম্যান সেড দ্যাট, চারটেই ঠিক আছে। তো তারপরে কি হবে, তাহলে এখানটায় কি হবে, এখানে যদি দেখো হেয়ার আছে, কি চেঞ্জ হয়ে যাবে, দেয়ার হবে, দেয়ার কোথায় আছে, দেয়ার আছে, হেয়ার কেটে দিলাম। তারপরে কি বলছে, তারপরে বলছে ওয়াচম্যান সেড দ্যাট দ্য ট্যাক্সি ইজ দেয়ার। আচ্ছা, এখানে ভার্ব দেখো, ইজ আছে, ওয়াজ আছে, এখানে কি আছে, ইজ, কি চেঞ্জ হয়ে যাবে, ওয়াজ নয় ওয়্যার, কোনটা আছে, ওয়াজ, এটা হয়ে যাবে, কেটে যাবে। তারপর এটা কি বলছে, দ্য স্টুডেন্ট সেড আই মাস্ট স্টাডি হার্ড। ঠিক আছে, তো ফার্স্ট একটা দেখো একটা জিনিস দেখো এই প্রশ্নটায়, এইখানে বলছে পাস্টে আছে, V2-তে আছে, আমরা তো এটাকে V1 করতে পারবো না, সেড আছে, ভালো কথা, সেজ V1-এর V5 এটা, ঠিক আছে, সেজ V5, এটা কি V1, এটা কি করা হয়, পাস্টে তো সম্ভাবনা একটাই আছে, 1 নম্বর দাগ মেরে দাও। তারপর এটা কি বলছে, প্রীতি সেড টু হার ফ্রেন্ড আই অ্যাম লাইক মাই মাদার। প্রীতি সেড টু হার ফ্রেন্ড আই অ্যাম লাইক মাই মাদার। প্রীতি বলছে যে তার বন্ধুকে আই অ্যাম লাইক টু মাই ফাদার, তাহলে এখানে সেড টুটা কী হবে, টোল্ড হয়ে যাবে, তো টোল্ড হার, আচ্ছা টেলস হার, বাহ ক্যা বাত, টেলস কী করে হবে, V2 দরকার না, এটা V2-তে আছে না, তো আমরা বলেছি টেন্স কিন্তু কোনো, মানে এখানে পাস্ট হলে এদিকে পাস্ট হবে, এদিকে যদি প্রেজেন্ট থাকে তাহলে কিন্তু কিছু হবে না, তো এই দুটো কেটে দিলাম, বাকি থাকলো টোল্ড। এবারে দেখো এখানে দুটো অন্য দিক থেকেও করাতে পারতাম, এটা দেখো এখানে সি আছে, এখানে আই আছে, এবারে আমরা কি জানি, একটা রুল ফলো হয়, কী রুলটার নাম সন রুল, আগের দিন বলেছিলাম, অনেকেই জানে, SON, ফার্স্ট সেকেন্ড থার্ড, এটা ফার্স্ট পার্সন অনুযায়ী ফলো হয়, এটা সেকেন্ড পার্সন, এটা থার্ড পার্সন অনুযায়ী ফলো হয়। মানে ব্যাপারটা হচ্ছে দেখো ভালো করে দেখবে, ব্যাপারটা হচ্ছে যে সন রুল ফলো করে যে ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, থার্ড পার্সন নো চেঞ্জ, ঠিক আছে। এখানে তোমার রিপোর্টিং স্পিচে কী আছে, রিপোর্টিং স্পিচে আছে আই। আচ্ছা, আই, আমাকে একটা কথা বলো, আই কোন পার্সন, আমরা ফার্স্ট পার্সন মানে কি, সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, সাবজেক্ট কোনটা, প্রীতি, তা প্রীতির সাবজেক্টিভ কেস কী আসবে, শি আসবে, তাই না, অবজেক্টিভ কেস কী আসবে, হার আসবে, রাইট, তাহলে এখানে সাবজেক্টিভ কেস বসবে না, তো কী আসবে, শি বসবে, তো শি, এটা হয়ে যাবে, এটা হবে না, ওকে। নেক্সট পেজ কী বলছে, আসো দেখি, বলছে মাই ব্রাদার সেড টু মি আই ওয়াজ আপসেট বাট নাও আই এম ফাইন। আচ্ছা, এটা দেখে কী মনে হচ্ছে, নিশ্চয়ই মনে হচ্ছে যে আই ওয়াজ, আচ্ছা এটা পুরো অ্যাসার্টিভ সেন্টেন্স মনে হচ্ছে, তো অ্যাসার্টিভ সেন্টেন্স হলে তাহলে স্ট্রাকচার কী হয়, নিশ্চয়ই সেড টু মি, দ্যাট হবে এই জায়গাটায়, দ্যাট কোনটায় আছে দেখে নিই,
দ্যাট আছে, দ্যাট আছে। আচ্ছা, খুবই ভালো কথা। তো এখানে দেখো, মাই ব্রাদার টোল্ড টু মি, মাই ব্রাদার টোল্ড টু মি, মাই ব্রাদার টোল্ড মি, মাই ব্রাদার টোল্ড মি, ওকে আছে, খুবই ভালো কথা। তারপরে কি বলছে দেখি, তারপরে বলছে আই ওয়াজ। আচ্ছা, ওয়াজের জায়গায় কী হবে গো? তুমি বলবে হ্যাড হবে, রাইট? হ্যাড হবে। তা হ্যাড কোথায় আছে দেখিনি? আই ওয়াজ বসে যাবে, এরকম হয় নাকি? তারপরে কি বলছে, হ্যাড হ্যাড হ্যাজ বসবে না, হ্যাড বসবে। সো তারপরে তাহলে কী হবে এই দুটোর মধ্যে? বলছে দুটোর মধ্যে তফাৎ কি? মাই ব্রাদার টোল্ড মি দ্যাট, মাই ব্রাদার টোল্ড মি দ্যাট হি হ্যাড বিন আপসেট বাই দেন হি ওয়াজ ফাইন, হি উইল বি ফাইন। আচ্ছা, উইল বি, এখানে কি কোথাও উইল বি আছে? দেখো তো, হুমকো নিয়ে চলে আসবো কারণ ছাড়া। আর যদি এখানে উইল বি থাকতো তাহলে এখানে উড হতো, ঠিক আছে? এখানে উড হতো, WILD হতো, কিন্তু এখানে কি আছে? কই দেখলাম উইল বি? এই যে উইল বি, সেখানে উইল বি আছে, হবে না তো। তিনের দাগে একটা উত্তর হয়ে গেলো আমাদের। তারপর এটা কী বলছে দেখো, বলছে মাই ফাদার সেড টু মি, ফর মি রানিং ইজ লাইক থেরাপি। আচ্ছা, সেড টু মি, এই সেন্টেন্সটা দেখে কী মনে হচ্ছে? অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার কী? এই জায়গাটা দ্যাট বসবে, রাইট? আচ্ছা, দ্যাট কোনটায় আছে দেখে নিয়ে আসো দেখি, দ্যাট কোনটায় আছে? দ্যাট আছে টোল্ড মি দিস কেন হবে ভাই? দ্যাট হবে, দ্যাট দুটোই লেখা রয়েছে। দিস কোথার থেকে আসছে? এখানে কোথাও দিস আছে? তাহলে এমনি এমনি বসিয়ে দেবো, এর মধ্যে তো থাকতে হবে দিস, তাই না? সো আমরা তাহলে এটা কেটে দিলাম। আচ্ছা, আর কি আছে? দ্যাট 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 ওকে। মাই ফ্রেন্ড টোল্ড মি, মাই ফ্রেন্ড টোল্ড মি, মাই ফ্রেন্ড টেলস মি তো V5 হচ্ছে, পাস্ট ফর্ম লাগবে, তাই না? পাস্ট ফর্ম লাগবে, কারণ পাস্টটা কিন্তু এমনি এমনি বলছি না আমি। পাস্ট কেন বলছি? সেট টু কি? পাস্ট ফর্ম, তো সেইটার জন্যই পাস্ট ফর্ম, ওদিকেও পাস্ট ফর্ম বানাতে হবে, ঠিক আছে? টেন্স চেঞ্জ করতে হবে পাস্ট থাকলে, সেইটা কেটে দিলাম সেই জন্য। তারপর কী বলছে? মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট, মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট, ফর হ্যাপি হ্যাভিং। আচ্ছা, এখানটাতে দেখো একটা জিনিস, এখানে বলছে কি মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট ফর হার, এটা পর্যন্ত ঠিক আছে। এই জায়গাটা কী করেছে? রানিং ওয়াজ লাইক থেরাপি। আচ্ছা, এখানে কী আছে গো? ভার্ব ইজ, তাহলে কিসে চেঞ্জ হবে? ওয়াজ নয় ওয়্যার, ঠিক আছে? ওয়াজ নয় ওয়্যারে চেঞ্জ হবে। আচ্ছা, ওয়াজ ওয়্যারে যদি চেঞ্জ হয় তাহলে আমাদের ওয়াজ ওয়্যার লাগবে। এখানে হ্যাভিং র্যান, এটা তো গ্রামেটিক্যালি ইরার, কারণ হচ্ছে হ্যাভিংয়ের পর কী করে V1 বসে ভাই, তাই না? সেটা হয়ে যাবে। তারপরে কি বলছে? আই সেড টু, সো টু V2 হবে কী করে হ্যাভিংয়ের পর? ভুল বললাম, V2 হবে কী করে রানিং হ্যাভিংয়ের পর? তারপরে কি বলছে? আই সেড টু দ্য ট্যাক্সি ড্রাইভার মাস্ট, বলছে আই সেড টু ট্যাক্সি ড্রাইভার মাস্ট বি ক্রেজি টু ড্রাইভ সো ফার্স্ট। আই সেড টু ট্যাক্সি ড্রাইভার ইউ মাস্ট বি নিশ্চয়ই, এটা মাইট বিতে আসবে, মাইট কোনটায় আছে? মাইট আচ্ছা, মাইট এখানে করেনি, এটা কি করেছে? এক সেকেন্ড, ইউ মাস্ট। আচ্ছা, এখান থেকে মাইটটাকে তুলে দিয়েছে। প্রশ্নটা যদি ভালো করে পড়ো, বলছে আই সেড টু ট্যাক্সি ড্রাইভার, এখানে লিখেছে নিশ্চয়ই এই জায়গাটা দ্যাট হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই সেড টু দ্য ট্যাক্সি ড্রাইভার দ্যাট, আই সেড টু দ্য ট্যাক্সি ড্রাইভার দ্যাট, আই সেড টু দ্য ট্যাক্সি ড্রাইভার। এক সেকেন্ড, এখানে সেট থাকলে সেট কেন হবে? সেট টু থাকলে টোল্ড হবে, এখানে সেট টু লেখা, ভালো করে দেখো আরেকবার বলছি। এখানে কি বলছে? আই সেড টু দ্য ট্যাক্সি ড্রাইভার, সেট টু থাকলে কিসে চেঞ্জ হয়? টোল্ডে, কারণ টোল্ডের সেই ক্ষমতা আছে বলেছি, সেট টু দুটো অবজেক্ট নেওয়ার ক্ষমতা নেই বা দুটো ক্লজ নেওয়ার ক্ষমতা নেই। তো সেট টু যদি থাকে তাহলে কি এখানে সেট টু হবে? কখনো হবে না। আচ্ছা, টোল্ড, হ্যাড কোথা দিয়ে আসছে? রিপোর্টিং ভার্বে কোনো চেঞ্জেস হয় না, কোনো রকম চেঞ্জেস হয় না, তো হ্যাড এমনি চলে এসেছে, আই হ্যাড, হ্যাঁ। সো এমনিই তো কেটে গেল, বাকি থাকলো এটা, বাকি থাকলো ওটা নয়, এটা, তাই না? এ সেট টু কী করে হবে? আর এই দুটোতে হ্যাড আছে, হ্যাড তো আসে না রিপোর্টিং ভার্বে, রিপোর্টিং স্পিড চেঞ্জ হয়। তো দ্য টিচার, তারপরে বলছে দ্য টিচার সেড টু মি স্ট্যান্ড হেয়ার নেক্সট টু দ্য পোডিয়াম। আচ্ছা, এখানে দেখো বলছে কি দ্য টিচার সেড টু মি, আচ্ছা এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আচ্ছা অ্যাসার্টিভ এই জায়গাটা দ্যাট হবে, দ্য টিচার সেড টু মি, দ্য টিচার টোল্ড মি দ্যাট হবে, দ্য টিচার্স টোল্ড, টেলস কী করে হবে ভাই? টিচার টেলস, আচ্ছা কী করে হয়? এটা তো হবে না। তারপর কি বলছে? তারপর বলছে টিচার টোল্ড
টোল্ড মি, টু টু কেন হবে? টোল্ড মি, এক সেকেন্ড, এটা কি আছে? টোল্ড মি টু, টোল্ড মি টু। আচ্ছা, এটা হ্যাড চলে এসেছে, এটা তো হবেই না, হ্যাড কী করে আসবে এখানে? এখন এই দুটোর মধ্যে যদি তুমি দেখো তাহলে এবার এই দুটোর মধ্যে তফাৎ কী আছে যদি দেখো, তাহলে এটা টিচার টোল্ড মি, টোল্ড টু মি টু হ্যাভ, দ্য টিচার টোল্ড মি টু স্ট্যান্ড, স্ট্যান্ড। আচ্ছা, এখানে কি আছে? হেয়ার, হেয়ার থেকে চেঞ্জ করে কি হবে? দেয়ার হবে। আচ্ছা, দেয়ার এই দুটোর মধ্যে কোথায় আছে? এই দুটোর মধ্যে দেয়ার আছে, দেয়ার আছে, এখানেও দেয়ার আছে, কিন্তু হ্যাভ স্টুড, হ্যাভ স্টুড কোথা দিয়ে আসছে? এমনি এমনি চলে আসবে, সো এইটা হবে না, এটা হয়ে যাবে। ওকে, তারপরটা কি বলছে? তারপরটা বলছে হি সেড টু হার, আই উইল মিট ইউ টুমরো, আই উইল মিট ইউ টুমরো। এখন এই জায়গাটা কী হবে? সেড টুর জায়গায় কী বলেছে? টোল্ড হবে, তাহলে হি টোল্ড হার, ঠিক আছে, হি টোল্ড হার। এই প্রশ্ন ভালো প্রশ্ন, হি টোল্ড হার। আচ্ছা, ঠিক, এখানে উইল আছে, উইল থাকলে কিসে চেঞ্জ হবে? উডে চেঞ্জ হবে। উড কোনটায় আছে? ফার্স্টেরটা উইল আছে, কেটে গেল। সেকেন্ডেরটা সেকেন্ডেরটা উড আছে, ওটাও কেটে গেল। তারপরে কি বলছে? উড লাগবে আমাদের, উড, উইল, এটাও কেটে গেল। সেই দুটোর মধ্যে তফাৎ কি? হি টোল্ড হার দ্যাট হি উড মিট হার টুমরো, হি টোল্ড হার দ্যাট হি উড মিট হার দেয়ার। আচ্ছা, এইখানেতে হেয়ার আছে, হেয়ার টুমরো, টুমরো কিসে চেঞ্জ হয়? ফলোয়িং ডে বা নেক্সট ডেতে। এখানে ফলোয়িং ডে আছে, দেখতে পাচ্ছ। এখানে কি আছে? এখানে টুমরো আছে, টুমরো, টুমরো কী করে ছেড়ে দেবে? আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড, এখানে ফলোয়িং ডে আছে না, না না, সরি, এখানে ফলোয়িং ডে আছে, এখানে টুমরো আছে, তো টুমরো কী করে হবে? টুমরো ডাইরেক্ট টুমরো হয় না, তাহলে কত দাগ হয়ে যাবে? সো হয়ে যাবে 2 দাগ। তারপরে কি বলছে? তারপরে বলছে, এই প্রশ্নটা দেখো, বলছে শি সেড টু হার ফ্রেন্ড, হোয়াট ক্যান আই ডু টু হেল্প ইউ। এখানে দেখে বোঝা যাচ্ছে ইন্ট্রোগেটিভ, ইন্ট্রোগেটিভ, ঠিক আছে। ইন্ট্রোগেটিভ প্রশ্নের কী হয়? ইন্ট্রোগেটিভ প্রশ্নে যদি একবার রিভাইজ করিয়ে দিই, তাহলে নিশ্চয়ই এই জায়গাটায় যদি ইয়েস নো কোশ্চেন হয় তাহলে ইফ, যদি ইয়েস নো কোশ্চেন হয় তাহলে ইফ ওয়েদার বসবে, দুটোর মধ্যে একটা। আর যদি WH ওয়ার্ড দিয়ে শুরু হয়, যেটা কিনা শুরু হয়েছে, তাহলে যা WH আছে সেটাই বসে যাবে। তো WH ওয়ার্ড আছে নিশ্চয়ই চারটেতেই আমাদের দরকার কি ওয়ার্ড, তো চারটেতে কি ওয়ার্ড আছে দেখি। আচ্ছা, হোয়াট আছে, হোয়াট আছে, হোয়াট আছে, হোয়াট আছে, খুবই ভালো কথা। তারপরে দেখি, তারপরে কি হয়? তারপরে এটা উঠে গিয়ে ফুল স্টপ হয়ে যায়, ঠিক আছে। আর কি হয়? সাবজেক্টটা ভার্ব হয়ে যায়, ভার্বটা সাবজেক্ট হয়ে যায়, মানে জিজ্ঞাসা চিহ্ন যখন আছে নিশ্চয়ই ভার্ব আগে সাবজেক্ট পরে আছে, আর যখন আমরা ফুল স্টপ বসাবো তাহলে সাবজেক্টটাকে ভার্ব পরে হবে। তাহলে কি হবে উত্তরটা? এখানে যদি আমরা রিপোর্টিং ভার্বটা একটু চেক করে নিই, শি সেড টু হার ফ্রেন্ড, শি সেড টু হার ফ্রেন্ড, সেড টুটা কিসে যাবে? আক্সডে চেঞ্জ হবে, আক্সড, তাই না? তা আক্সড কোথায় আছে? আক্সড, আক্সড, আক্স কী করে হবে? V1 তো হবে না। তারপরে কি বলছে? তারপরে এই দুটোর মধ্যে এবারে দেখো, এবারে এবারে যদি দুটোভাবে এটাকে ধরতে পারো, এক তো ধরতে পারো যে যেটা বললাম যে এক তো এখানে ক্যান আছে, কুড হবে, দেখে নিয়েছো কুড আছে, ক্যান আছে, মানে এটা হবে না। কিন্তু আর একটাভাবেও তুমি এখানে দেখতে পারো, সেটা হচ্ছে যে সাবজেক্ট ভার্ব ধরে এখানে কি আছে? ক্যান আই, তাহলে হয়ে যাবে কি? আই, আই কুড হয়ে যাবে। আই কুড কোথায় আছে? এইবারে দেখো এখানটায় আই কুড, আই কুড। এখন যদি আমি সন রুলটা লাগাই, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, আচ্ছা আই কুড, আই কোন পার্সন? তুমি বলবে ফার্স্ট পার্সন, সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। এখন সাবজেক্টে কী আছে গো? সাবজেক্টে বলবে শি আছে, তাহলে সাবজেক্টে যদি শি থাকে তাহলে নিশ্চয়ই এখানেও শি হবে, তাহলে শি কুড হবে। শি কুড কোনটায় আছে? শি কুড কোনটায় আছে যদি দেখি, এটা কেটে দিলাম, শি কুড, শি ক্যান, শি কুড, তাহলে এটা হয়ে যাবে উত্তর। সো যেদিকেই যাও উত্তর পেয়ে যাবে। তারপর বলছে মানুষ সেড টু হিজ ফ্রেন্ড, আই এম ভেরি অ্যাংরি টু ইউ, তো এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স। সেড টু চেঞ্জ করে কী হবে? দ্যাট, সেড টুর জায়গায় টোল্ড হয়ে এই জায়গাটা দ্যাট হবে,
তাহলে টোল্ড, টোল্ড আছে কি দেখে নিই। টোল্ড 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 টোল্ড, ওকে ওকে। মনোজ ইজ ফ্রেন্ড, দ্যাট সব কটায় দ্যাটও আছে, ওকে ওকে। তাহলে কি হবে, আই অ্যাম, আচ্ছা এখানে ভার্ব কি আছে, অ্যাম, ইজ অ্যামের পর চেঞ্জ করলে কি হবে, ওয়াজ নয় ওয়্যার, ওয়াজ নয় ওয়্যার খুঁজছি আমরা, ওয়াজ নয় ওয়্যার কোথায় আছে, ওয়াজ ইজ, ওয়াজ ইজ, ওকে। তারপরে কি বলছে, তারপরে বলছে কি, মনোজ টোল্ড হিজ ফ্রেন্ড দ্যাট মনোজ টোল্ড হিজ ফ্রেন্ড দ্যাট হি ওয়াজ ভেরি অ্যাংরিড বাই হিম। এবারে অ্যাংরি এখানে আছে। একটা জিনিস এখানে দেখতে পারো যে এক তো হচ্ছে যে এখানে তোমার উইথ আছে, এখানে কি লিখেছে, এখানে বাই, এখানে উইথ। এবারে উইথ কি কখনো আমি বলেছি চেঞ্জ হয়, তাহলে বাই কেন হয়ে যাবে, এটা কি ভয়েস চেঞ্জ হচ্ছে। এক তো এটাভাবে কাটতে পারো, আর এক তো আছে যদি দেখি, সরি আমি ভুল দাগ দিলাম, এটা কেটে যাবে, এইটা হবে। আর একটা অ্যাঙ্গারেড বলে কি কিছু হয় জানা নেই তো আমার। তারপর কি বলছে, হারি আপ, গেট ইন দ্য বাস, দ্য কন্ডাক্টর সেড টু আস। দেখো এই দুটো তো এখানে কিছু হবেই না, এই দুটো। কারণ হচ্ছে যদি দেখো যে হারি আপ, এটা শোনার পর কী মনে হচ্ছে, হারি আপ শোনার পর নিশ্চয়ই মনে হচ্ছে যে এক্সক্লেমেটরি। আচ্ছা এক্সক্লেমেটরি হোক না হোক পরের কথা, এটা এটা রিপোর্টিং ভার্ব, আমরা বুঝতে পারছি দ্য কন্ডাক্টর সেড টু থাকলে কী হয়, টোল্ড হয় আমরা জানি। তাহলে টোল্ড কোথায় আছে দেখি, টোল্ড টেলস আছে, দুটো তো হবেই না। এখানে বেশি একটা আইডিয়া লাগাও যে গেট আর গটের মধ্যে তফাৎ কী। গট মানে কি, গট মানে পেয়ে যাওয়া, আর গেট মানে কি ওঠা। গেট ইন দ্য বাস মানে কি উঠে আসো, ঠিক আছে। আর গট ইন দ্য বাস মানে কি পেয়ে যাও। তো এখানে কি বলতে পারে কন্ডাক্টর এখানে আছে গেট, এখানে আছে গট ইন দ্য বাস, বাস পেয়ে যাও, সরি গট ইন দ্য বাস, বাস পেয়ে যাও, না গেট ইন দ্য বাস, ঠিক আছে। তাহলে এটা কেটে যাবে, এটা হয়ে যাবে। কিছু বেসিক আইডিয়াও লাগাতে হয়, ঠিক আছে, যখন কোশ্চেন করা হয়। তারপর কি বলছে, মাই ট্রেন উইল রিচ বাই নোন, হি এক্সপ্লেন। আচ্ছা এক্সপ্লেন নিশ্চয়ই এক্সক্লেমেটরি সেন্টেন্স এটা। এখানে বলছে মাই ট্রেন রিচ দ্য নোন, হি এক্সপ্লেন। আচ্ছা উইল মানে কি হবে, উড হবে। উড কোথায় আছে দেখি আমরা, উড আছে, উইল আছে, উড আছে, উইল আছে, তার মানে এটা কেটে যাবে, এটা এ দুটো আর কি হওয়ার চান্স আছে, রাইট। তো এবারে কী বলছে দেখো, এবারে বলছে কি মাই ট্রেন উইল রিচ বাই নুন, হি এক্সপ্লেন। এবার দুটোর মধ্যে তফাৎ কি, যে হি এক্সপ্লেন দ্যাট হিজ ট্রেন উড রিচ, উড হ্যাভ হ্যাড কেন আসবে ভাই, হ্যাড আসে, হ্যাভ হ্যাড আসে না কখনো, হ্যাড আসতে পারে, হ্যাড কেন আসবে এখানে। যাই হোক, তো এটা হবে না, এটা হয়ে যাবে, ঠিক আছে, এমনি নিয়ে চলে এসেছে। যাই হোক, তারপর বলছে আই সেড টু মাই ওয়াইফ দিস শো পিস লুক নাইস। ওকে, দিসটা কিসে চেঞ্জ হবে, তুই বলে দোষ কোনটায় আছে, দিস বসিয়ে দিয়েছে, দোষ দিস বসিয়ে দিয়েছে, সেই তিনটে তো হবে না। এবারে কি বলছে, এবারে বলছে যে আই টোল্ড মাই ওয়াইফ দ্যাট দিস শো পিস লুকড নাইস। আচ্ছা লুকড নাইস, আচ্ছা এটাও তো V2 হবে, লুকড V2, তো পাঁচটি তো চলছে, আমরা কেন V1 লাগাবো, ওকে। তারপরে কি বলছে দেখি, বলছে হি সেড আই ওয়ার্ক ইন অ্যান আর্মি হসপিটাল হুইচ ইজ নাও বিং রেনোভেটেড মানে কি নতুন করে তৈরি হওয়া, ওকে। বলছে আই ওয়ার্ক ইন অ্যান হসপিটাল। আচ্ছা এটা কি সেন্টেন্স, অ্যাসেটিভ সেন্টেন্স মনে হচ্ছে। আচ্ছা অ্যাসেটিভ সেন্টেন্স মানে এটা ভার্বের কী ফর্ম বসবে, V2, তাহলে ওয়ার্কড আমরা চাইছি, ইডি যোগ আছে, ওয়ার্কস ইডি যোগ আছে। তো কী বলছে তারপর, বলছে যে দুটোর মধ্যে তফাৎ কি, হি সেড দ্যাট হি ওয়ার্ক ইন অ্যান আর্মি হসপিটাল হুইচ ওয়াজ দেন নাও। আচ্ছা প্রশ্নেতে কী আছে, নাও, এখানে কি হবে, দেন, কোনটায় দেন আছে, এটাই উত্তর হয়ে যাবে, কেটে যাবে,
ওকে, তারপর কি বলছে, বলছে দে সেড উই প্লে ক্রিকেট এভরি সানডে হেয়ার অ্যাট দ্য ক্লাব। এটা ফার্স্টে পড়ার পরে আগে আমাদের মাথায় ক্লিক করবে যে এটা কী সেন্টেন্স, এটা কী সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা সেড, হি সেড দ্যাট, এখানে হবে দ্যাট কোনটায় কোনটায় আছে, দে, দে কেন হবে, দ্যাট দে, আচ্ছা দ্যাট দেই আছে, হ্যাঁ, সেড দ্যাট, সেড দ্যাট, সেড দ্যাট, সেড দ্যাট, দে, 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 ওকে ঠিক আছে। একটা জিনিস এখানে খেয়াল করো, হেয়ার আছে, দেয়ার লাগবে আমাদের, দেয়ার কোনটায় আছে, দেয়ার, হেয়ার আছে, দেয়ার, দেয়ার, হেয়ার আছে, সে দুটো কেটে গেল। এবারে কি বলছে, বলছে দুটোর মধ্যে তফাৎ কি, দে সেড, দে সেড দ্যাট দে প্লে প্লেড। আচ্ছা এখানে আমাকে বলো প্লেড আছে, তাহলে কোন ভার্ব বসবে তুমি বলো, নিশ্চয়ই ভি2ই বসবে। ভি1 কেন বসবে, আরে বাবা এখানে তো পাস্ট চলছে না, ভি2 চলছে, তাহলে এখানে তো নিশ্চয়ই ভি2ই হবে। তাহলে কোনটা হয়ে যাবে, তাহলে হয়ে যাবে কোনটা, প্লেড হবে, সো এটা কেটে যাবে, এটা হবে। তারপরে কি বলছে, বলছি শি সেড আই লাভ মাই গ্র্যান্ড প্যারেন্টস দাস আই টু গুড কেয়ার অফ দেম। দেখো ফার্স্টে যদি রিপোর্টিং ভার্ব দেখো তাহলে সেজ আছে, প্রথমে সেজ দেখলে কেটে দিলাম আমি, সেড আছে, সেড আছে, সেড আছে, ওকে, সেড দ্যাট, 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 তিনটে দিয়ে দ্যাট আছে, ওকে। আচ্ছা তারপরে এখানে যদি ভার্ব কেয়ার করো তাহলে কোনটা ভার্ব আছে এখানে, তুমি বললে ভার্ব আছে তো এখানে লুক, লাভ আছে। আচ্ছা লাভ যদি এখানে থাকে তাহলে তুমি নিজেই বলো কী হবে, লাভড হবে। আচ্ছা লাভড আছে, এটা কেটে গেছে এখান থেকে। আচ্ছা লাভস, লাভস, তাহলে লাভড একটাই বাকি থাকলো, 4 দাগ। যদিও এটা কমপ্লিকেটেড একটা প্রশ্ন, কারণ কারণ কেন বলছি, এখানে দাস আছে, দাস আছে, এখানে কিন্তু দাস বসেনি, ওকে। সো এটা একটু অন্য ধরনের প্রশ্ন, কয়েকটা থাকে। তবে বলছে হি সেড আই ডোন্ট ওয়েস্ট টাইম অ্যাজ আই নাও আই অ্যাম ভেরি বিজি। হি সেড আই ডোন্ট ওয়েস্ট, আই ডোন্ট ওয়েস্ট। আচ্ছা তাহলে এটা কি আছে এখানে, এখানে কি আছে, ডোন্টটা কি হবে, ডোন্টটা কী ফর্মে আছে, তুমি বলবে যে ডু নট আছে। আচ্ছা ডুটা কী হয়ে যাবে, ডিড নট, ডিড নট হয়ে যাবে। তা আমরা ডিড নট খুঁজছি কোথায়, ডিড নট কী আছে, ডিড নট, ডিড নট, ডিড নট, ডিড নট, ডিড নট, ডিড নট, বাহ খুবই ভালো। তারপরে কি বলছে, এখানে প্রশ্নতে দেওয়া আছে কি, প্রশ্নতে দেওয়া আছে যে নাও, আই নাও, নাও মানে দেন আছে নিশ্চয়ই উত্তরে, নাও কেটে গেল, নাও কেটে গেল, এ দুটোতে দেন আছে, তাহলে লড়াই এ দুটোর সাথে হবে এবারে। তাহলে এ দুটোতে কী বলছে, বলছে হি সেড হি ডিডেন্ট ওয়েস্ট, হি সেড হি ডিডেন্ট ওয়েস্ট, হি সেড দ্যাট হি ডিডেন্ট ওয়েস্ট টাইম, টাইম অ্যাজ হি ইজ হি ওয়াজ। আচ্ছা এবারে এখানটায় তুমি দেখো হি ওয়াজ, আইটা কিসের জন্য এসেছে, আই কি ফার্স্ট পারসন সনরুলের হিসেবে, ফার্স্ট পারসন আই, আইয়ের সাবজেক্টিভ কেস কী হবে গো, হি, ঠিক আছে। তাহলে এখানে হি বসেছে, হি এর সাথে ইজ, হি এর সাথে ওয়াজ। আচ্ছা এইখানেতে আমাকে একটা কথা বলো, এইখানেতে কোন কোন ভার্ব আছে, মানে তোমার হচ্ছে হিটা কেন বসলো দেখিয়ে দিলাম সাউন্ড রুলের হিসেবে। আচ্ছা সাউন্ড রুলের হিসেবে যদি রুল এখানে বসে যায় তাহলে ওয়াজ না ইজ বসবে, এখানে কি আছে, এখানে আছে তোমার সরি হি অ্যাম, আই অ্যাম, সরি আই অ্যাম আছে না, তা আই অ্যাম মানে কি, ইজ অ্যাম আর কিছু চেঞ্জ হয় ওয়াজ বাইরে, তাহলে ওয়াজ বাইরে লাগবে, কি আছে, এটা হয়ে যাবে ঠিক, এটা কেটে যাবে, ওকে। তারপরে কি বলছে, সরি এক সেকেন্ড, রেকর্ড ভিডিও তো লেট হচ্ছে, কিছু লোক গালাগাল দেবে। কী বলছে তারপর দেখো, বলছে দ্য লেডি সেড আই এম ওয়েটিং ফর সামওয়ান টু কাম হেয়ার অ্যান্ড পিক মি আপ। আচ্ছা এখানে বলছে কি, এখানে ভার্ব কী আছে, বলছে দ্য লেডি সেড আই অ্যাম। আচ্ছা অ্যাম হচ্ছে এখানকার ভার্ব, তাহলে অ্যাম কিসে চেঞ্জ হবে, ওয়াজ ওয়ার কোনটাই আছে, ওয়াজ আছে, ওয়াজ আছে। আচ্ছা এখানে কি আছে গো, এখানে আছে ইজ আছে, আর এখানে আছে ইজ আছে, তো এটাও কেটে যাবে। তারপরে কি বলছে,
তারপরে বলছে যদি এখান থেকে কেটে দিয়ে গেলো, তা বলছে যে দ্য লেডি সেড দ্যাট শি ওয়াজ ওয়েটিং ফর মি। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, হেয়ার আছে, তাহলে কিসের চেঞ্জ হবে, তুমি বলো, দেয়ারে, তাহলে দেয়ার কোনটায় আছে গো, দেয়ার, হেয়ার কেটে গেল, দেয়ারটা ঠিক হয়ে যাবে। তারপর এটা কি বলছে, হি সেড শি ওয়াজ ড্রাইভিং এ কার নাও আফটার মেনি ইয়ার্স। হি সেড শি ইজ ড্রাইভিং আ কার নাও আফটার মেনি ইয়ার্স। আচ্ছা আচ্ছা, এখানে একটা ইয়ে আছে, কি বলে, নাও আছে, তাহলে কিসে চেঞ্জ হবে, নাও, নাও দেনে চেঞ্জ হবে, দেন নাও আছে এখানে, এটা হবে না। তারপরে কি বলছে, দেন নাও আছে, আচ্ছা এটাও হবে না, সেই দুটোর মধ্যে এবার লড়াই। তাহলে কি বলছে, তাহলে বলছে হি সেড দ্যাট শি, দেন হি সেড দ্যাট শি ওয়াজ, এক সেকেন্ড, শি এর পর দেন কবে থেকে আসছে ভাই, মানে গ্রামেটিক্যালি তো এরার এটা, শি দেন, শি এর পর দেন চলে আসছে কোনো ভার্ব ছাড়া, ऐसा कैसे चलेगा। तो বলছে যে দ্য ডিজে সেড দ্য অডিয়েন্স ইজ এনজয়িং দ্য নিউ মিউজিক দ্যাট আই ক্রিয়েট জাস্ট ফর, कोई enjoying the new music that I create just for this show। আচ্ছা এখানে দেখ, এখানে ভার্ব কি আছে, ইজ কই গো, এই যে ইজ আছে, ইজ যদি ভার্ব হয়, তাহলে নিশ্চয়ই আমরা ইজটাকে কনভার্ট করে কি লিখি, নাই ওয়াজ, আর নাহলে ওয়্যার, ঠিক আছে। আচ্ছা ওয়াজ কোথায় আছে গো, এখানে কি আছে, আর কি করে হবে, ইজ আমারের সাথে আর তো বসে না, ইজ কি করে হবে, হবে না, ওয়াজ, ওয়্যার, বা ওয়্যার অনেকক্ষণ পর দিয়েছে। এবারে কি বলছে দেখো, এবারে বলছে যে দুটোর মধ্যে তফাৎ কি, ডিজে সেড দ্যাট দ্য অডিয়েন্স ওয়াজ এনজয়িং, ওয়্যার এনজয়িং, আচ্ছা দ্য মিউজিক দ্যাট হি হ্যাড ক্রিয়েটেড জাস্ট ফর দিস শো। ওকে আচ্ছা তুমিই বলো একটা কথা, এখানে অডিয়েন্স যে রয়েছে না, কই অডিয়েন্স আছে না, অডিয়েন্সের সাথে ইজ যায় নাকি ওয়্যার যায়, অডিয়েন্স প্লুরাল, এই সরি সিঙ্গুলার, তো সিঙ্গুলার হলে তাহলে নিশ্চয়ই সিঙ্গুলার ভার্ব হবে, তাহলে কি হবে, ওয়াজ না ওয়্যার, ওয়াজ হয়ে যাবে, ওয়্যার কেটে যাবে, রাইট। তারপর কি বলছে, মাই সিস্টার সেড আই এম নট গোয়িং টু কলেজ অ্যাজ নাও আই হ্যাভ এ স্টাডি ব্রেক। দেখতে পেলে যে বললাম, যে এই জায়গাটায় বললাম, সেকেন্ড ভালো করে যদি আরেকবার বলি, যে মাই সিস্টার সেড আই এম নট গোয়িং টু কলেজ অ্যাজ নাও আই হ্যাভ এ স্টাডি ব্রেক। এখানে ভার্ব কোনটা, অ্যাম, তাহলে অ্যামটা কিসে চেঞ্জ হবে, ওয়াজ নয় ওয়্যার, ওয়াজ, ইজ ওয়াজ, এই দুটো কেটে যাবে, তাহলে এই দুটোর মধ্যে লড়াই হচ্ছে। তাহলে কি বলছে, মাই সিস্টার সেড দ্যাট শি ওয়াজ নট গোয়িং টু কলেজ দেন আর নাও। দেখো নাও আছে, কিসে চেঞ্জ হবে, দেনে চেঞ্জ হবে, এটা হয়ে যাবে, এটা কেটে যাবে, ওকে। তারপরে কি বলছে, তারপরে বলছে দ্য এক্সিকিউটিভ সেড টু হিজ সিনিয়র আই হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক এ উইক এগো। কালকে আগে বলো, কালকেই লিখিয়ে দিয়েছিলাম, কালকে না আজকেই লিখিয়ে দিয়েছিলাম, এগো কিসে চেঞ্জ হয়, কই এগো লিখিয়েছিলাম যে, এই যে, আচ্ছা এখানটায় বোধ হয়, এগো কিসে চেঞ্জ হয়, বিফোরে চেঞ্জ হয়, রাইট, এগো বিফোরে চেঞ্জ হয়, তাহলে আমাদের বিফোর লাগবে, ঠিক আছে। সেকেন্ড আমাদের কি লাগবে, বিফোর লাগবে, বিফোর কোনটায় আছে দেখি, এগো লেখা রয়েছে, বিফোর আছে এগো আছে, তাহলে দুটোতে এখান থেকেই কেটে গেল, ঠিক আছে। তাহলে তারপরে কী আছে, তো এক্সিকিউটিভ সেট, যদি আমরা দুটোতে কম্পারিজন করি তাহলে বলছে তো এক্সিকিউটিভ সেট দ্যাট, না দুটোর মধ্যে তফাৎ কী আছে, দ্য এক্সিকিউটিভ সেট দ্যাট
দ্য এক্সিকিউটিভ সেড দ্যাট হি হ্যাজ, আচ্ছা এখানে হ্যাড আছে, এখানে হ্যাজ আছে, তফাৎ এটাই। আমি আগেও বলেছি কনভার্ট যখন করা হয় তখন হ্যাভ হোক হ্যাজ হোক যাতেই পাস্ট টেন্স থাকুক হ্যাডেই চলে আসবে, ঠিক আছে? হ্যাভ থাকুক, হ্যাজ থাকুক, যাই থাকুক হ্যাডেই চলে আসবে, ওকে? পাস্ট টেন্স মানে কালকে নয়, আগের দিনের যে ক্লাসটাই বোধ হয়, এটাই নয়, এই যে হ্যাভ থাকুক, হ্যাড থাকুক, হ্যাজ থাকুক, কিসে আসছে? হ্যাড প্লাস ভিত্রিতে আসছে, ঠিক আছে? সবই লিখিয়ে দেওয়া হয়েছে, তো এটা হয়ে যাবে। সো তাহলে কোনটা হয়ে যাবে? হ্যাড হয়ে যাবে। তাহলে এটা কেটে যাবে, এটা হয়ে যাবে, ওকে? তারপর এটা কী বলছে? বলছে দ্য স্পোর্টম্যান সেড আই হ্যাভ ওন এ প্রাইজ ইন রেস দ্যাট ওয়াজ হেল্ড হেয়ার ইয়েস্টারডে। ইয়েস্টারডে কিসে চেঞ্জ হবে? ডে বিফোরে চেঞ্জ হবে, ঠিক আছে? এখানে দেখো ইয়েস্টারডে ছেড়ে দিয়েছে, এখানে স্টাডি ছেড়ে দিয়েছে, এ দুটো তো হবেই না, কনফার্ম হয়ে গেছে। আচ্ছা তারপরে কি বলছে? তারপরে বলছে বলছে হ্যাভ। আচ্ছা এখানে তাহলে কি করেছে দেখো, এখানে সেড হি হ্যাড, হি হ্যাজ, আচ্ছা হি হ্যাড, হি হ্যাজ। আমি আগের প্রশ্নটাতেই কি বললাম যে হ্যাভ হোক হ্যাজ হোক কিসে চেঞ্জ হবে? হ্যাডে চেঞ্জ হবে। তাহলে এটা কি হবে না, দুইয়ের দাগেরটা হয়ে যাবে, ঠিক আছে? দেখো মালিক তারপর কি বলছে? বলছে ম্যানেজার সেড দ্য জ্যানিটার হ্যাজ ওয়াশড কিসে চেঞ্জ হবে? হ্যাড ওয়াশড। হ্যাড কোথায় আছে? হ্যাড আছে, হ্যাজ আছে, হ্যাড আছে, হ্যাজ আছে, এ দুটো তো হবেই না। এবারে দুটোর মধ্যে তফাৎ কী আছে যদি আমরা দেখি, তাহলে এখানে দেখতে পারবো দ্য ম্যানেজার সেড দ্যাট, দ্য ম্যানেজার সেড দ্যাট, দ্য ম্যানেজার সেড দ্যাট দ্য জুনিয়রটার হ্যাড ওয়াশড দোজ লাইন দ্যাট ডে। আচ্ছা আমাকে বলো এটা তুমি, টুডে দা কিসে চেঞ্জ হয়? দ্যাট ডে। তাহলে আমাদের কি লাগবে? দ্যাট ডে কোথায় আছে? এটাই আছে, টুডে তো বসে না, তিনের দাগেরটা তাহলে ঠিক হয়ে যাবে। তারপরে কি বলেছে পিয়ার সেড আই হ্যাভ নট মিট দ্য বয় হেন্স আই ক্যান নট মেক আ ডিসিশন। প্রিয়া সেড দ্যাট অ্যাসার্টিভ সেন্টেন্স, সেড দ্যাট আছে, সেড দ্যাট লাগবে আমাদের, সেড দ্যাট। এই দেখো এখানে দেখো, এক সেকেন্ড, সেড দ্যাট হবে, সেজ লিখেছে কেন? সেড দ্যাট সেজ লিখেছে কেন? সেড দ্যাট, এই দুটো তো হবেই না। এবার এই দুটোর মধ্যে তফাৎ দেখি আমরা, শি হ্যাড। আচ্ছা এখানে কি আছে? হ্যাভ, কিসে চেঞ্জ হবে তুমি বলো? হ্যাডে। তাহলে হ্যাড কোথায় আছে? এটা কেটে গিয়ে চারের দাগেটা ঠিক হয়ে যাবে। তারপরে কি বলেছে দ্য ওয়ার্কম্যান সেড আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস ফ্যাক্টরি সিন্স দ্য ডে ইট স্টার্টেড। আচ্ছা ডিট স্টার্টেড, আচ্ছা মনে হয় এটা একটু প্রবলেম হচ্ছে দেখতে, কী করা যাবে, একটু হেজি ঠিক আছে, বাট এখানে যতটুকু বোঝা যাচ্ছে দ্য ওয়ার্কম্যান সেড। আচ্ছা ওয়ার্কম্যান সেড দ্যাট হবে, ওয়ার্কম্যান সেড দ্যাট চারটেতেই, খুবই ভালো কথা। আচ্ছা হ্যাভ বিন ওয়ার্কিং, আই হ্যাভ বিন ওয়ার্কিং, ঠিক আছে, ওকে। এটা যদি পড়ো তাহলে দেখতে পারবে এখানে হ্যাভ আছে, কিসে? হ্যাডে চেঞ্জ হবে, হ্যাড আছে, হ্যাজ আছে, হ্যাড আছে, হ্যাজ আছে, ওকে। তারপরে কি বলছে দুটোর মধ্যে তফাৎ কি? দ্য ওয়ার্কম্যান সেড দ্যাট হি হ্যাড বিন ওয়ার্কিং ইন দ্যাট ফ্যাক্টরি সিন্স দ্য ডে ইট হ্যাড স্টার্টেড। ইট হ্যাড পুরো সেন্টেন্সই চলছে হ্যাডে, পাস্টে, ঠিক আছে। এখানে হ্যাজ কেন চলে আসবে ভাই আমাকে তুমি বলো? পুরো সেন্টেন্সটাই চলছে তো হ্যাডে, পাস্টে চলছে, তো এখানে প্রেজেন্টের ফর্ম আসবে কেন? তো এখানে তাহলে কি চলে আসবে? হ্যাড চলে আসবে, এটা কেটে যাবে, ওকে। তারপরে কি বলছে অরুণ সেড আই বট দিস রিং। আচ্ছা দিস রিংটা কী হবে? দ্যাট রিং হবে নিশ্চয়ই, দিস দ্যাট
সেই দুটোর মধ্যে লড়াই তাহলে। এবারে কি বলছে, আই বট দিস রিং। আচ্ছা বট কি হবে, বটই হয়ে যাবে V3, কিন্তু V3-র আগে তো একটা আমাদের ভার্ব লাগবে, তাই কী ভার্ব বসবে এখানে? আমরা কি জানি V3 কি একা বসে না, V3-র সাথে একটা তোমার হেল্পিং ভার্ব লাগে, তাই না? সো এখানে কি বসবে তাহলে, কি বসতে পারে যদি আমরা দেখি প্রশ্নটা ভালো করে এই দুটোর মধ্যে, তাহলে দুটোর মধ্যে কী লেখা আছে? অরুণ সেড দ্যাট হি হ্যাড। আচ্ছা হ্যাজ আর হ্যাড আছে, পাঁচটে চলছে যখন আমরা এখানে হ্যাডেই যাব, ঠিক আছে, হ্যাজ নেব না, ঠিক আছে। তা বলছে দ্য ক্যাব ড্রাইভার সেড টু মি আই ওয়াজ ওয়েটিং, বা আই ওয়াজ ওয়েটিং, তা কী হবে তুমি বলো? ওয়াজ ব্যাড থাকলে কী হবে? হ্যাডে চলে আসবে, রাইট? তা হ্যাড কোথায় আছে? হি ওয়াজ ওয়েটিং তো হবে না, হি ইজ ওয়েটিং তো হবে না, হ্যাড বিন। আচ্ছা এবারে দেখো এই দুটোর মধ্যে হবে, দুটোর মধ্যে তফাৎ কী আছে? দ্য ক্যাব ড্রাইভার সেড টু মি দ্যাট হি হ্যাড ফর মি ফর আ লং টাইম। এই ওয়েটিংটা কি উড়ে যাবে এখান থেকে? দেখো তো উড়ে গেছে এই প্রশ্নটায়, মানে দেয়নি কোথায় ওয়েটিং আছে, মানে উড়ে যাবে ওয়েটিং করাটাই। তাহলে কোনটা হয়ে যাবে? চারের দাগেরটা, মানে এটাতে ওয়েটিংই দেয়নি, পুরো উড়িয়েই দিয়েছে ওয়ার্ডটাকে। জাকির সেড হেয়ারটা কী হয়ে যাবে? কোথায় দেয়ার আছে? হেয়ার, ওকে দেয়ার লাগে। তা কী বলছে তারপর? জাকির সেড হেয়ার ইজ দ্য বুক দ্যাট আই হ্যাভ বিন লুকড। ইজটা কী হয়ে যাবে? নাই ওয়্যার, হেয়ার দেয়ার ওয়াজ, ওকে। হি বুক দ্যাট হি হ্যাজ কেন হবে? এখানে তো হ্যাভ আছে, কী হয়ে যাবে? হ্যাড হয়ে যাবে। হ্যাড কোনটায় আছে গো? এই যে হ্যাড আছে সেটা হয়ে যাবে, এটা হবে না, ওকে। তারপরে কি বলছে গো? তারপরে বলছে কি? বলছে মাদার সেড টু মি উইল ইউ কাম হেয়ার অ্যান্ড হেল্প মি। এটা কী সেন্টেন্স তুমি বলো? ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। আচ্ছা ইন্ট্রোগেটিভ যদি হয় তাহলে উইল কী হয়ে যাবে? উড হয়ে যাবে। আচ্ছা উড কোথায় আছে? উড আছে, আচ্ছা এটাই তো উডই দেয়নি। আচ্ছা এটা তো উড দেয়নি। আচ্ছা এক সেকেন্ড ওকে, খুবই ভালো কথা। আচ্ছা সেড টু মি নিশ্চয়ই আছে, তাহলে নিশ্চয়ই আস্কড হবে, ঠিক আছে। এখানে আস্ক করেছে, সম্ভব নয়। আস্কিং কেন হবে ভাই? আমরা রিপোর্টিং ভার্বকে কখনো চেঞ্জ করতে পারি না, আমরা পারি রিপোর্টিং স্পিচকে চেঞ্জ করতে। সেটাও কেন পারবো? রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে, আমরা ভালো করে চোখের উপর দেখতে পাচ্ছি সেড টু পাস্টে আছে, তাহলে নিশ্চয়ই ওদিক তো হবেই, চেঞ্জই করতে হবে না। এবারে কি বলছে দেখো দুটোর মধ্যে, বলছে মাদার asked me if I would mother asked me to go here। আচ্ছা হেয়ার বসে নাকি? হেয়ার বসে? তুমি বলে না, তাহলে দেয়ার আছে, হেয়ার আছে, তুমি বলো কোনটা ঠিক হবে দুয়েরটা? তারপরে বলছি কি, দ্য ক্লার্ক সেড হোয়াট ক্যান আই ডু ফর ইউ। কী সেন্টেন্স? ইন্ট্রোগেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে তুমি আমাকে বলো রুলসটা কী আছে। এটা পয়েন্ট মানে ফুল স্টপ হয়ে যাবে, কী হবে? সাবজেক্ট আছে প্রশ্নেতে, হয়ে যাবে কি? সাবজেক্ট প্লাস ভার্ব হয়ে যাবে। আচ্ছা আর কি চেঞ্জ হবে? আর চেঞ্জ হবে হচ্ছে এই জায়গাটায় ক্লার্ক সেডের জায়গায় আস্কড হবে, KED। আর কি চেঞ্জ হবে? এখানে ওয়ার্ড যদি WH ওয়ার্ড হয় তাহলে WH ওয়ার্ড উত্তরে হয়ে যাবে, আর যদি না হয় তাহলে ইফ ওয়েদার ইয়েস নো কোশ্চেনের জন্য, রাইট? এটাই আমরা জানি, তাই না? তাহলে কি বলছে তারপরে? তাহলে আমরা সবগুলো দেখি যে কি বলছে। এক তো হচ্ছে এখানে আস্কড হবে, SKD ফার্স্টেই হবে, SKD। খুবই ভালো কথা। তারপরে কি হবে? এখানে ইফ ওয়েদারের প্রশ্ন আছে, তুমি বলবে না কেন? ইফ ওয়েদারের প্রশ্ন ইয়েস নো প্রশ্ন হলে হয়, এখানে দু রকমের প্রশ্ন, এক তো ইয়েস নো হয়, আর একটা কী হয়? WH ওয়ার্ডের প্রশ্ন। WH ওয়ার্ডের প্রশ্ন হোয়াট, হু, হাউ, এই ধরনের যদি এখানে কোনো সেন্টেন্স থাকে তাহলে যেটা থাকে সেটাই বসে যায়, আমরা জানি। তাহলে এখানে কি আছে?
হোয়াট আছে, কি বসবে, হোয়াট 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 হোয়াট, দেখো চারটেতেই হোয়াট আছে, খুবই ভালো কথা। তো দেখি এবারে কী বলছে, ক্যান কি হয়ে যাবে, কুড হয়ে যাবে, কুড, আচ্ছা এটাই ক্যান বসিয়ে দিয়েছে, কুড ক্যান বসিয়ে দিয়েছে, এই দুটো তো হবে না। আচ্ছা কোন দুটো তাহলে হবে, দ্য ক্লার্ক আস্কড হোয়াট হি কুড, দ্য ক্লার্ক আস্কড হোয়াট হি কুড বি ডুইং ফর মি, ডু ফর মি। আচ্ছা এখানে কী করছে, বি ডুইং, কুড বি ডুইং, আর এখানে কুড ডু। একটা কথা আমাকে বলো, এখানে ডিড আছে, হওয়ার কথা কি, ডু আছে, ডিড হওয়ার কথা, কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে যে এখানে কিন্তু মডাল আছে, মডাল আছে না, মডালের জন্য তো ভার্বের ফার্স্ট ফর্ম বসে, মডেলের সাথে বেস ফর্ম বসে, তাহলে আমরা তো ডিড করতে পারবো না। এবারে যদি কুড, কুডের সাথে কি, বি ডুইং, V4 বসিয়ে দেবো এমনি এমনি, V4 কেন বসাবো, ডুইং, ক্যান V1 থাকতে বেস ফর্ম বসাবো না, বেস ফর্ম বসাবো, V4 বসিয়ে দিয়েছে এখানে, তো এটা হবে না, এটা হয়ে যাবে। ওকে, তারপরে কি বলছে, এক সেকেন্ড, তারপরে বলছে কি, বলছে দ্য প্রফেসর টোল্ড দ্য ক্লাস আই উইল গিভ ইউ এ টেস্ট অন ফ্রাইডে। এই প্রশ্নটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আচ্ছা অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয়, তুমি আমাকে একটা কথা বলো যে এই যে টোল্ড আছে না, এখানে টোল্ড চেঞ্জ হবে, টোল্ড অলরেডি পাস্টেই আছে, তো আমরা চেঞ্জ করতে পারবো না, টোল্ড টোল্ডই থাকবে, সেট টু থাকলে টোল্ড হয়, টোল্ড 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 টোল্ড, চারটেতে দেখেছো টোল্ড আছে। ওকে, তারপরে কী বলছে, দ্য প্রফেসর টোল্ড দ্য ক্লাস আই উইল, আচ্ছা উইল কিসে চেঞ্জ হবে, তুমি বলে উডে, উড উইল, উড উইল। ওকে, তারপরে কি বলছে, বলছে দুটোর মধ্যে তফাৎ কি যদি দেখি, দ্য প্রফেসর টোল্ড দ্য ক্লাস, দ্য প্রফেসর টোল্ড দ্য ক্লাস দিস দ্যাট। আচ্ছা এখানে কি আছে গো, এখানে আছে দিস দ্যাট। ওকে, অ্যাসার্টিভ সেন্টেন্সে দিস কেন লাগাবো, কনজাংশনের জায়গায় দ্যাট বসে আমরা জানি, তাই না, তাহলে এটা হয়ে যাবে, কেটে যাবে। তারপর কি বলেছে, দে সেড উই হ্যাভ টু কমপ্লিট দিস টাস্ক বাই নুন, দে সেড উই হ্যাভ উই হ্যাভ, সেট সেট বসে যাবে, হ্যাভ হ্যাড বসে যাবে, তাহলে হবে দে সেড, দে সেড, দে সেড দে হ্যাড, দে সেড দে হ্যাড, আচ্ছা দে সেড দ্যাট দে হ্যাড, দে সেড দ্যাট দে হ্যাড, they said that they had, they said that they had, they said that we had। আচ্ছা উই কেন বসবে, উই কোন পার্সন আমাদের বলো, সন রুলার হিসেবে, ফার্স্ট সেকেন্ড থার্ড। আচ্ছা উই মানে কি, আমি আমরা, তুমি তোমরা, আমি আমরা মানে ফার্স্ট পার্সন, ঠিক আছে, সাবজেক্ট সাবজেক্টে গিয়ে আছে তারা, দের তারা, দে তাহলে দেই হবে, রাইট, উই কেন বসাবো আমরা, বোঝাতে পারলাম। আচ্ছা আর একবার বলছি দাঁড়াও, প্রোনাউনের প্রবলেমের জন্য সন রুল বলে একটা জিনিস ইউজ করা হয়, ঠিক আছে, প্রোনাউন চ্যাপ্টারেই আছে। তো এটা কি করে, এটা করে হচ্ছে ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, সেকেন্ড পার্সন থাকলে অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, থার্ড পার্সন যদি হয় তাহলে নো চেঞ্জ। আমাদের প্রশ্নে কি বলেছে একটু যদি ভালো করে আমরা দেখি এখানে, তাহলে বলেছে যে উই, উই উই কোন পার্সন, আই, উই আমি আমরা, ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন কী দিয়ে চেঞ্জ হয়, তুমি বলবে সাবজেক্ট দিয়ে, সাবজেক্ট কোনটা, দে, দে মানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়। ওকে, তাহলে দে, আচ্ছা দে তাহলে সাবজেক্টিভ কেস কী হয়, দেই হয়, রাইট, দে হবে তাহলে, তাহলে আমরা দে খুঁজছি, উই কেন নেব, এখানে উই ছিল কোথায় একটা, উই কোনটায় আছে, উই, উই উই হবে না, ঠিক আছে। এবার এই দুটোর মধ্যে তফাৎ কি, দে সেড দ্যাট, দে সেড দ্যাট দে হ্যাড টু বি কমপ্লিটিং, টু বি কমপ্লিট, টু বি কমপ্লিটিং, টু বি কমপ্লিট। এবারে যদি একটু আমরা ফলো করি তাহলে দুটো জিনিস দেখতে পাবো, একটা হচ্ছে টু আছে, টু এর পর V1 দরকার, তো এখানে কী করেছে, টু এর পর বি লিখেছে, বেস ফর্ম ভালো লিখেছে, ভার্বের ফার্স্ট ফর্ম। তো এবারে কী লিখেছে এখানে, টু এর পর কী লিখেছে, তুমি বললে টু এর পর তো এখানে কমপ্লিট লিখেছে, কমপ্লিটও তো ফার্স্ট ফর্মই। এবারে দুটোর মধ্যে তফাৎ দেখো, এখানে কমপ্লিটিং V4 লিখে দিয়েছে, কেন V4 লিখবো ভাই, এমনি কোনো কারণ ছাড়া। তারপরে বলছে জ্যোতি সেড টু হার সিস্টার দিস ড্রেস ইজ সো প্রিটি, সেড টু কী হবে, টোল্ডে চেঞ্জ হবে, আচ্ছা এখানে সেড টু টোল্ডে চেঞ্জ করেনি, চারটেতেই
এখানে সেড টু দিয়ে দিয়েছে। ওকে, তাহলে টোল্ডে চেঞ্জ করার প্রশ্ন উঠছে না। তাহলে কী বলছে তারপর, হার সিস্টার, দিস ড্রেস ইজ সো প্রিটি, দিসটা কী হবে, দ্যাটে চেঞ্জ হবে, দিস করে দিয়েছে এখানে, দ্যাট দিস করে দিয়েছে। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো, তারপরে বলছে যে সেট, এই দুটোর মধ্যে তফাৎ কী আছে, যদি সেট টু হার সিস্টার দ্যাট 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 ওকে ওকে, এই কনজাংশনের জন্য একটা দ্যাট বসেছে, আর এই দিসের জন্য একটা দ্যাট বসেছে, দ্যাট করেছে তাই। ড্রেস ওয়াজ, ড্রেস ইজটা কিসে চেঞ্জ হয় তুমি বলে দাও, আমি বলবো না। ওয়াজ নাই ওয়ারে, তাহলে এখানে আছে ওয়াজ, এখানে আছে ইজ, সরি এখানে আছে ওয়াজ, এখানে আছে ইজ, তাহলে কোনটা হবে তুমি বলো। এটা হয়ে যাবে উত্তর, 2 দাগ 73টা। তারপরে কি বলছে, বলছে যে আই নো হার ওয়েল সেড মনীষা, আই নো হার ওয়েল সেড মনীষা সেড, রাইট। ওকে, এখানে যদি অপশানগুলো চেক করো তাহলে প্রথমে চোখে পড়বে তোমার ইফ। আচ্ছা, এটা কি ইয়েস নো কোশ্চেন, মানে প্রশ্নবোধক চিহ্ন, তাহলে ইফ কেন বসাবো ভাই আমরা, এটা কি জিজ্ঞেস করছি, বলছে যে আই নো হার ওয়েল, আমি জানি তাকে খুব ভালো করে, এটা কি জিজ্ঞাসা চিহ্ন, তাহলে ইফ কেন বসবি, ইফ আগে ওরাও, ইফ কোথায়, কেটে দিলাম, সেড দ্যাট সেড, এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স দেখেই বোঝা যাচ্ছে, তো মনীষা সেড দ্যাট, মনীষা সেজ দ্যাট, সেজ কেন হবে, সেট থাকতে শেষ করে দেবো এমনি। আচ্ছা, তারপরে কি বলছে, তারপরে বলছে সেড দ্যাট শি নোজ নিউ হার ওয়েল। ওকে, ওয়েলটা এখান থেকে উড়িয়েই দিয়েছে, ওয়েলটাকে এখান থেকে উড়িয়ে দিয়েছে, তুই দেখো, তো এটা কেটে যাবে, এটা হয়ে যাবে ঠিক। তারপরে কি বলছে, রাম সেইড আই হ্যাভ ক্লিয়ার দ্য ক্লাটার, রাম সেইড আই হ্যাভ ক্লিয়ার দ্য কাটার, হ্যাভ ক্লিয়ার মানে হচ্ছে আই হ্যাভ ক্লিয়ার। আচ্ছা, হ্যাভটা কিসে চেঞ্জ হবে, হ্যাডে চেঞ্জ হবে, রাইট, হ্যাড আছে। এটা কি করেছে দেখো, বলছে দ্য কাটার ওয়াজ ক্লিয়ার্ড বাই রাম, এক তো হচ্ছে ওয়াজ আছে, এটা কি করেছে, এটা অ্যাক্টিভ প্যাসিভ করে দিয়েছে ডাইরেক্ট ইনডাইরেক্ট থেকে, এইটা কখনো সম্ভব নাকি, দেখো দ্য কাটার ওয়াজ ক্লিয়ার্ড বাই রাম, ঠিক আছে, ভয়েস চেঞ্জের স্ট্রাকচার দিয়ে দিয়েছে। আচ্ছা, এটাই কি বলছে, এখানে যদি তুমি দেখো তাহলে বলছে যে হ্যাড ক্লিয়ার, এটা বলছে দ্যাট হি ক্লিয়ার্ড, এখানে বলছে হি ক্লিয়ার্ড, এখানে কিছুই নেই, তো এটাও কেটে যাবে, এখানে তো কোনো, এখানে হ্যাড নেই এটাই, সো এটা হয়ে যাবে ঠিক। তারপরে কি বলছে, সুন্দর সেড আই উইল গো টু মাই সিস্টার হাউস পার্টি, সুন্দর সেড আই উইল গো টু মাই সিস্টার হাউস পার্টি। ওকে, উইল কিসে চেঞ্জ হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স বুঝতেই পারছি, উইল চেঞ্জ হবে উডে। আচ্ছা, উডে যদি চেঞ্জ হয়, এখানে কোথাও উড নেই, 4টে অপশান থেকে কোনো উডই দেয়নি, এইটাতে শুধু উড দিয়েছে, এখানে কোনো উড নেই, উড কিচ্ছু নেই, এমনি উড়িয়ে দিয়েছে উড, কোনো কারণ ছাড়া। নিশা সেড টু সুনীল আই উইল নট বি গোয়িং ফর দ্য ক্লাস, অ্যাসার্টিভ সেন্টেন্স, উইল কিসে চেঞ্জ হবে, উইল চেঞ্জ হবে উডে, উড কোথায় আছে গো, উইল আছে, টোল্ড এখানেও নেই, এখানে আছে উড, এটাতে নেই, সো তাহলে 3 দাগেরটা হয়ে যাবে ঠিক। তারপর কি বলছে প্রশ্নটা এখানে দিয়েছে, সুরেশ সেড টু মি আই হ্যাভ ডান্সিং ফর 2 আওয়ার্স, সুরেশ সেড টু মানে মি মানে কী হবে, টোল্ড নিশ্চয়ই হবে, আর নাহলে 4টে অপশানে সেড টু আছে, টোল্ড মি। ওকে, আই হ্যাভ বিন কিছু চেঞ্জ হবে, হ্যাডে চেঞ্জ হবে, হ্যাভ, তো হ্যাড কোথায় আছে গো, দেখি কাটি, হ্যাভ কি আছে, হ্যাজ আছে, হ্যাড আছে, ইজ আছে, ওয়াজ আছে, একটাই বাকি থাকলো, সো 2 দাগেরটা হয়ে যাবে উত্তর। তারপরে কি বলছে, কুমার সেইড আই অ্যাম আনওয়েল, কুমার সেইড দ্যাট, আচ্ছা এখানে দেখো আই অ্যাম কিসে চেঞ্জ হবে, ওয়াজ নয় ওয়ারে, নাই ওয়াজ নাই ওয়ার, আচ্ছা ওয়াজ ওয়ারে যদি চেঞ্জ হয় তাহলে
ওয়াজ ওয়ারে যদি চেঞ্জই হয়ে যায় খুবই ভালো কথা, তাহলে ওয়াজ নয় ওয়ার চাইছি আমরা। হি হ্যাড কেন আসবে, হি ইজ কেন আসবে, হ্যাজ কেন আসবে? সো একটা অপশানে ওয়াজ আছে, এটা হয়ে যাবে। তারপরে কি বলছে, রহিম সেড আই উইল হ্যাভ কমপ্লিটেড মাই প্রজেক্ট, আই উইল কি সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা অ্যাসার্টিভ সেন্টেন্সের কী হবে, এটা উডে হয়ে যাবে। উড কোথায় আছে, উড আছে, উড আছে, ওকে এটাই তো উড নেই, এটাই উড নেই। আচ্ছা এই দুটোতে কী বলছে এবারে দেখি, বলতে চাইছে যে রহিম সেড দ্যাট হি উড কমপ্লিটেড, রহিম সেড দ্যাট হি উড হ্যাভ কমপ্লিটেড। হ্যাভ চলে যাবে, এক তো হচ্ছে যে আই উইল হ্যাভ। এইখানে যদি খেয়াল করো এই যে হ্যাভটা, এখানে হ্যাভ কোথাও দেয়ই, এই হ্যাভের কোনো ফর্মই দেয়নি। এখানে তাও কী করেছে, এটা বেস ফর্ম লিখেছে, বেস ফর্মের পর V3 দিয়ে দিয়েছে, মানে হেল্পিং ভার্বের কাজ করেছে এটা, আর এটা V3 কাজ করেছে। তার একটা স্ট্রাকচার দাঁড়ায় যে উডের পর V1 দিয়েছে, তারপরে হেল্পিং ভার্ব দিয়েছে, তারপরে V3 দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে কোনটা হয়ে যাবে, এটাই তো দেয়নি, এটা কেটে যাবে, এটা হয়ে যাবে। তারপরে কী বলছে, বলছে হি সেড টু হিম ইজ নট ইউর নেম কৃষ্ণা। এটা কী প্রশ্ন, ইজ নট ইউর নেম কৃষ্ণা। আচ্ছা ইজ নট ইউর নেম কৃষ্ণা যদি হয় তাহলে এটা কী প্রশ্ন, বলবে যে ইন্ট্রোগেটিভ প্রশ্ন। আচ্ছা ইন্ট্রোগেটিভ প্রশ্নতে কী হবে, ইন্ট্রোগেটিভ প্রশ্নতে ফুল স্টপ হবে লাস্টে। আচ্ছা ফুল স্টপ যদি হয় আর কি হবে, আর হবে হচ্ছে এখানে ইফ নাই ওয়েদার প্রশ্ন হবে, আর না হলে কী হবে, যদি WH হয় তাহলে যেটা আছে সেটা বসে যাবে। এটা কি মনে হচ্ছে তোমায়, ইফ ওয়েদারের প্রশ্ন না? হ্যাঁ, তাহলে ইফ নাই ওয়েদার বসবে। আচ্ছা দেখি আমরা ইফ ওয়েদার কোথায় আছে, ওয়েদার 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 ওয়েদার, ওকে। তারপর কি বলেছে দেখি, বলছে হি ইনকোয়ার, হি ইনকোয়ার, হি ইনকোয়ার। আচ্ছা এখানে দেখো ইনকোয়ার করছে না, জিজ্ঞাসা করছে, মানে ইনকোয়ারি করছে। হি সেড টু হিম ইজ নট ইউর নেম কৃষ্ণা, তোমার নাম কি নয় কৃষ্ণা? ঠিক আছে, তো এখানে ইনকোয়ার্ডের পাস্ট মানে সেড টু আছে না এখানে, তাহলে পাস্টই হবে, ইডি যোগ হবে, ইডি যোগ হবে, ইডি যোগ হবে, ইডি যোগ হবে। আচ্ছা এখানে ES যোগ আছে, এটা তো কেটে যাবে। ঠিক আছে, এবারে কি বলছে দেখো, এই প্রশ্নটা কী করেছে, ইফ জোগাড় করে দিয়েছে এখান থেকে। রিপোর্টিং ভার্বে কিছু চেঞ্জ হয় না বাবা। ঠিক আছে, তাহলে এটা নিশ্চয়ই অফ হবে না, তাহলে এই দুটোর মধ্যে লড়াই। বলছে হি ইনকোয়ার্ড হিম ওয়েদার, হি ইনকোয়ার্ড হিম ওয়েদার মাই নেম ইজ ওয়াজ নট কৃষ্ণা, কৃষ্ণা মানে এখানে কৃষ্ণা, এখানে কৃষ্ণা মানে বুঝলাম না, টাইপিং মিস্টেক নাকি? হি ইনকোয়ার্ড হিম ওয়েদার মাই আর হিজ। আচ্ছা আচ্ছা, ওয়েদার ইজ এক তো তুমি বলবে যে এখানে তো তোমার ইজ আছে, তো এখানে তো ওয়াজ হওয়ার কথা, তুমি বলবে যে এখানে তো ওয়াজ আছে। আচ্ছা এখানে ওয়াজ আছে, এখানে কৃষ্ণা নট কৃষ্ণা দুখানা কৃষ্ণা, এটা তো হবেই না, আমরা বুঝে গেলাম। এবারে এখানে তো তোমার ইজ আছে, ইজ তো সম্ভবই না, তাহলে আমাদের ওয়াজ দরকার। এখন এখানে ইনকোয়ার্স আছে, তাহলে তো এটাও হচ্ছে না। তাহলে যদি তুমি অপশানের ক্ষেত্রে যাও তাহলে 1 নাম্বারটাই দেখো, এখানে শুধু অফ আছে, বাদ বাকি ঠিকঠাক অ্যাপ্রোপ্রিয়েট লাগছে। মানে তুমি যদি অপশানের ইয়েতে যাও, কারণ হচ্ছে এখানে দুটো কৃষ্ণা আছে, এখানে দুটো কৃষ্ণ এরকম নাম দুখানা বসে নাকি, নাহলে তো এটাই করে দিতাম, এটাই হতো। এখানে আছে ES, ভাই প্রেজেন্ট ফর্ম তো হবেই না শিওর। এখানে কি করেছে, ইজ বসিয়েছে, ভার্ব ইজ তো ইজ বসবেই না কখনো। কিন্তু তুমি যদি এখানটায় দেখো এই প্রশ্নটাতে, তাহলে দেখো ভালো করে, ইজটা ওয়াজ করেছে, ঠিক আছে। আর কি করেছে, এখানে শুধু অফটা বসিয়েছে, ওয়েদার হিজ নেম ইজ নট কৃষ্ণা। সো অ্যাপ্রোপ্রিয়েট যেটা মনে হচ্ছে আপাতত একা মানে 81টার হচ্ছে তোমার 1-এর দাগটাই। এটাও কমপ্লিকেটেড একটা প্রশ্ন। তারপর বলছে কল দ্য ফার্স্ট উইটনেস সেড দ্য জাজ। কী বলছে তারপর, দ্য কল ফার্স্ট উইটনেস সেড দ্য জাজ। আচ্ছা আমাকে বলো একটা কথা, যে সেড দ্য জাজ আছে না এখানে, সেড দ্য জাজ, সেডের জায়গায় কী হবে, নিশ্চয়ই এটা কমেন্ট দিচ্ছে। জাজ বলছে ফার্স্ট উইটনেসকে ডাকো তুমি, ঠিক আছে। জাজ বলছে কী করছে, কমেন্ট দিচ্ছে, প্লিডেড হবে না, তো এই তিনটার মধ্যে হবে। আচ্ছা যদি ভালো করে তুমি একটু দেখো, যদি দেখো তাহলে কী হচ্ছে, কল দ্য ফার্স্ট উইটনেস, ওকে।
কমেন্টস কমেন্টস কেন হবে, কমেন্ট হবে, কমেন্ডেড হবে। আচ্ছা কমেন্টেড টু, এখানে দেখো কমেন্টেড টু, কমেন্ট হিম টু কল, টু কল, টু কল্ড। আচ্ছা টু এর পর কী জানি আমরা, ইনফিনিটিভ, V1 বসে টু এর পর, তাহলে কি কল্ড হবে তুমি বলো? না, তাহলে কি হয়ে যাবে? চারের দাগেরটা। তারপরে কি বলছে? বলছে প্রভু, সেড টু প্রভু, প্রভা সেড টু প্রভু, প্রেম ওয়াজ প্লেইং কার্ড। ওয়াজ কী হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স, হ্যাড। ওয়াজ কিসে চেঞ্জ হয়? হ্যাড। তাহলে আমরা হ্যাড খুঁজছি। দ্যাট হ্যাজ, এটা হ্যাজ আছে, এটা হ্যাড আছে, এটা হ্যাজ আছে, এটা তো হবে না, এটাই তো হ্যাজ হ্যাড কিছুই দেয়নি, তাহলে এই দুটো তো হবে না, একের দাগেরটা হয়ে যাবে উত্তর। আচ্ছা তারপরে কি বলছে? পরের প্রশ্ন বলছে কি? বলছে হোয়ার ডু ইউ লিভ সেড দ্য স্ট্রেঞ্জার। ইনকোয়ার তাহলে নিশ্চয়ই ইনকোয়ার নিশ্চয়ই মানে এনকোয়ারি করছে, সেড দ্য স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার এনকোয়ারি করছে, তাহলে এনকোয়ার্ড হতে পারে, এনকোয়ার্স তো হবে না, এনকোয়ার্স তো হবে না, ইনকোয়ার্ড ইনকোয়ার্ড ইনকোয়ার্স। আচ্ছা এই দুটোর মধ্যে লড়াই এবারে। তো কী বলছে? বলছে দ্য স্ট্রেঞ্জার ইনকোয়ার ওয়্যার আই লিভ, দ্য স্ট্রেঞ্জার ইনকোয়ার ওয়্যার আই হ্যাড লিভ, ওয়্যার ডু ইউ লিভ, ডু ইউ লিভ। দেখো সেই V4 এখানে নিয়ে চলে এসেছে, ঠিক আছে। আই হ্যাড বিন লিভিং, হ্যাড বিন লিভিং কেন আনবো? V3 তো আছে এখানে, এখানে ভার্বের ফার্স্ট ফর্ম আছে, সো আমরা এটাকে V2-তে নিয়ে আসবো। তো আমরা V2-তে যদি নিয়ে আসি তাহলে এখানে কী হবে? আই লিভড V2, রাইট? তাহলে কী হয়ে যাবে? সরি এইটা হবে না, এই যে V2, আই লিভড V2, সো একের দাগেরটা হয়ে যাবে উত্তর। তারপরেরটা একটু স্মার্ট অ্যাপ্রোচ রাখতে হবে। আনবু সেইড টু সুরেশ, প্রিয়া ইজ প্লেয়িং ইন দ্য গার্ডেন। আবু সেইড টু, সেইড টুটা কী হবে? টোল্ডে চেঞ্জ হয়ে যাবে, টোল 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 টোল্ড, চারটে দিক টোল্ড আছে, টু সুরেশ, টু সুরেশ। আচ্ছা সুরেশ 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 সুরেশ, ওকে 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 ওকে। দ্যাট, এখানটায় দ্যাট বসবে, অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্যাট যদি বসে, প্রিয়া ইজ, ইজ কিসে চেঞ্জ হবে? তুমি ইজ তো ওয়াজে চেঞ্জ হবে, ওয়াজ, এখানে তো ওয়াজ কিছুই নেই, ঠিক আছে। ইন, ইন, ইন। দেখো একটা জিনিস তো তুমি বুঝে গেছো মেবি, যে যে কী বলছিলাম বেশ, ও একটা জিনিস তো বুঝেই গেছো যে এখানে ইজ আছে, কিছু না কিছু তো বসবেই, এখানে কিচ্ছুই নেই, মানে ইজের কোনো তো ফর্ম বসবেই, তাহলে ওয়াজ, মানে এখানে কিছুই নেই, দেখো কোনো ভার্বই নেই, প্লে, প্লেস, মানে এই ভার্বটাকে তো বসিয়েছে, প্লেয়িংটাকে তো বসিয়েছে, কিন্তু ইজ আমার কিছু বসায়নি, ঠিক আছে। তো তারপরে কী বলছে? তাহলে এটা হয়ে যাবে ঠিক। তারপরে কী বলছে? তারপরে বলছে যে ভাসান্ত said to Praveen, I have eaten 3 apples. ভাসান্ত said to Praveen, প্রবীণকে বলছে আই হ্যাভ কিসে চেঞ্জ হয়? আই হ্যাভ হ্যাডে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা হ্যাড কোথায় আছে আগে আমরা দেখি, হ্যাড কোথায় আছে? হ্যাড হি হ্যাজ, হ্যাড, হি ইট, আচ্ছা হ্যাড। দেখো এখানে জিনিস দেখো, হ্যাভ আছে, এর তো কোনো ফর্ম বসবেই, তাহলে এটাই অ্যান্সার হয়ে যাবে, বুঝতে পারলে? এখানে ইট, এট এগুলো লিখেছে, ঠিক আছে, ইট এট তো এর ফর্মটা লিখেছে, এর ফর্মটা কোথায় যাবে? তারপরে দেখো শি ওয়াজ সেইড, আই হ্যাভ রিড দ্য নোভেল প্রাইড অ্যান্ড প্রিজুডিস, ওকে। শি ওয়াজ সেইড, শি ওয়াজ সেইড দ্যাট, ওকে। রিড, আই হ্যাভ রিড, হ্যাভটা কিছু চলে আসবে, হ্যাডে চলে আসবে। আচ্ছা হ্যাড কোথায় আছে গো? হ্যাজ, হ্যাভ এখানে হ্যাভ বসিয়ে দিয়েছে, এখানে কিছু নেই, এখানে হ্যাড আছে, আর এখানে হি নোভেল কিছুই নেই। আচ্ছা তারপরটা কী বলছে? বলছে অনিতা সেইড আই হ্যাভ বিন, আচ্ছা হ্যাভ বিন যদি এখানে হয়, হ্যাভ বিন হয়, তাহলে লার্নিং ভারতনাট্যম ফর দ্য পাস্ট 6 years, পাস্ট 6 month, ওকে, পাস্ট 6 month, ওকে। আই হ্যাভ, তাহলে হ্যাড লাগবে আমাদের, হ্যাড আছে এখানে, হ্যাজ বিন আছে, এখানে তো কোনো ফর্মই বসায়নি, এখানেও কিছু বসায়নি, সো একের দাগেরটা হয়ে যাবে ঠিক, ওকে। আরে আমি বলতে চাইছি যে কনফার্ম হয়ে এখানে হ্যাভের তো কোনো একটা ফর্ম বসবেই, এখানে কিছুই বসানোনি, পাস্ট
ফিউচার কিছুই বসানো নেই। তারপরে দেখো, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস ওয়ার্ক হার্ড নাও ইফ ইউ উইশ হ্যাভ টু বেটার ফিউচার। খুব বড় একটা প্রশ্ন, ঠিক আছে, একটু ভেবে চিন্তা করতে হবে। বলছে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট ওয়ার্ক হার্ড, তো এটা কী অ্যাডভাইস দিচ্ছে? তুমি বলবে হ্যাঁ অ্যাডভাইস দিচ্ছে। কাদেরকে? স্টুডেন্টকে। দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্ট, দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্ট, দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্ট। ওকে, অ্যাডভাইস দ্য স্টুডেন্টস, ওকে, টু ওয়ার্ক হার্ড। ওকে, একটা জিনিস দেখো এখানে নাও আছে, কিসে চেঞ্জ হবে তুমি বলো? দেনে চেঞ্জ হবে, দেন নাও দুটো কেটে গেল। তারপরে কী আছে এবার এই দুটোর মধ্যে তফাৎ কী আছে? দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্ট, দ্য টিচার অ্যাডভাইস দ্য স্টুডেন্টস। ওকে, টু ওয়ার্ক হার্ড দেন ইফ দে উইশড। আচ্ছা, দে উইশ। এবারে আমাকে একটা কথা বলো, এখানে কী আছে গো প্রশ্নেতে? উইশ আছে, পাস্টে চলছে পুরো সেন্টেন্স, এখানে কি করে উইশ আমরা লিখে দিতে পারি? উইশ কীভাবে লিখে দিতে পারি? অ্যাডভাইসড লেখা আছে এখানে, ঠিক আছে, পুরো পাস্টে চলছে, তাহলে এটা হয়ে যাবে। তারপর কী বলছে? ডু ইউ হ্যাভ এনিথিং টু টেল মি মাই অ্যাঞ্জেল সেড টু হার মাদার। ডু ইউ হ্যাভ এনিথিং টু টেল মি মাই অ্যাঞ্জেল সেইড হার মাদার। নিশ্চয়ই সেইড হার মাদার, এই জায়গাটায় নিশ্চয়ই হয়ে যাবে হার মাদার আক্সড হবে। তা হার মাদার আক্সড হয়ে গেছে এখানে, ঠিক আছে। তা আক্স যদি হয়, ইন্টারোগেটিভে কী বলেছিলাম এই জায়গাটায় কী হবে আবারও বলে দিচ্ছি, নাই ইফ নাই ওয়েদার। কী প্রশ্ন থাকলে? যদি ইয়েস নো প্রশ্ন হয়, ঠিক আছে, যদি ডাব্লিউএইচ ওয়ার্ড হয় তাহলে যা আছে তাই হবে, ঠিক আছে। তো কী বলছে যে দেখো এই জায়গাটায় কী বসার কথা? না ইফ নাই ওয়েদার, ইফ বসেছে, ইফ সব কটা ইফ বসেছে, দেখেছো। তারপরে কি বলছে? তারপরে বলছে হচ্ছে যে সেট এনিথিং টু টেল হার। এখানে ডু আছে, সো ডু আছে মানে কী হবে? নিশ্চয়ই হ্যাড হবে, তাই না? তা হ্যাড যদি হয় তাহলে হ্যাড খুঁজছি আমরা, হ্যাড কোথায় আছে? হ্যাজ আছে, হ্যাজ। আচ্ছা, তাহলে এই দুটো হবে না, তাহলে এই চারটের মধ্যে তফাৎ কী আছে দেখি। বলছি হার মাদার আস্কড ইফ শি হ্যাড এনিথিং টু টেল হার। আচ্ছা, আমাকে একটা কথা বলো, এখানে কি আছে? মি আছে, মি সনরুল যদি বসাই 1 2 3 করে, তাহলে মি কি? মি এগুলো তো অবজেক্টিভ কেস, ঠিক আছে, কিসের? ফার্স্ট পার্সনের। আচ্ছা, সাবজেক্ট কী আছে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। আচ্ছা, সাবজেক্ট এখানটায় দেখো সেইড হার মাদার, কে বলছে তার মাকে? আমি ধরে নিলাম রোহান সেইড হার মাদার, ঠিক আছে, সোহান সেইড হার মাদার। আচ্ছা, সাবজেক্ট তাহলে কী হবে? রোহানের অবজেক্টিভ কেস কী হবে গো? তাহলে কী হবে? মি হবে না হার হবে? এখন এখানে হার বসিয়েছে কারণ আমি তো রোহান ধরেছি, এখন রোহিণী যদি ধরে নিতাম তাহলে হার, নিচে কিছু না কিছু তো একটা আছে, তো রোহিণী ধরে নিলাম, তো সেই জন্য এখানে হার হবে। তো 3-এর দাগেরটা হয়ে যাবে, এটা হবে না, মি বসবে না। ওকে, তারপরে বলছে কি? বলছে ব্রিং মি মাই spectacles said grandfather to me, bring my spectacles। খুব ভালো একটা প্রশ্ন, বলছে ব্রিং মি মাই স্পেকটেকল সেড দ্য গ্র্যান্ডফাদার। এখন সেড দ্য গ্র্যান্ডফাদার অর্ডার তো করছে, এটা বোঝাই যাচ্ছে, তো অর্ডার চারটে দিয়ে দেখো অর্ডার দেওয়া আছে। তো তারপরে কি বলছে? সেড গ্র্যান্ডফাদার টু মি। এখন একটা জিনিস তুমি বোঝো যে অর্ডার্ড মি এখানে লেখা আছে অর্ডার্ড মি, এখানে অর্ডার্ড মি টু, ঠিক আছে, আর এখানে কি লিখেছে? অর্ডার্ড মাইসেলফ, রাইট। এক তো মাইসেলফ এখানে হবে না, মাইসেলফ কেন হবে? এখানে মি আছে যখন মাইসেলফ হয় নাকি? রিপোর্টিং ভার্ব কী করে চেঞ্জ হবে? দ্বিতীয়ত হচ্ছে যে অর্ডার্ড মি অ্যান্ড ব্রট হিম হিজ স্পেকটেকল। বলছে যে অর্ডার মি, আমাকে অর্ডার করতে বললো এবং অর্ডার করছে যে কিনে আনো হিম। এখানে হিম কী করে হবে? ব্রট হিম
স্পেকটেকেলস। আমি কোথায় গেলাম এখানে? এখানে আমার কোনো ইয়েই নেই, অর্ডারড মি, অর্ডার করছে আমাকে, ওটা নিয়ে আসার অর্ডার করছে না, অর্ডার করছে যে এমনি অর্ডার করছে আর কি, সেন্স আসছে। দেখো ক্যামেরাটা আটপটাং লাগছে। তারপরে বলছে যে গ্র্যান্ডফাদার অর্ডারড মি টু হ্যাভ ব্রট, এখানে গ্র্যান্ডফাদার অর্ডার মি টু ব্রিং, হ্যাভ ব্রট এখানে মেন ভার্ব, এই হেল্পিং ভার্বের সাথে মেন ভার্ব করেছে, রাইট? আর এখানে কী করেছে? টু ব্রিং, আর এখানে যদি তুমি ভালো করে দেখো তাহলে দেখতে পাবে টু আছে না, টু এর সাথে V1 যায়, তো V1 কী হয়? V1 ব্রট হয়? না না না, V1 ব্রিং হয়, BRING। সো এটা হয়ে যাবে উত্তর, এটা তাহলে কেটে যাবে। ওকে, তারপরে কি বলছে দেখো, বলছে দে সেড উই প্লে এভরিডে, দে সেড দ্যাট, আচ্ছা দে সেড উই প্রে এভরিডে, তারা বলে আমরা প্রতিদিন প্রার্থনা করি, তাহলে দে সেড দ্যাট হবে, দে সেড দ্যাট উই। আচ্ছা আচ্ছা, দেখো দেখো দেখো, উই কোন পার্সন? সন রুলের হিসেবে ফার্স্ট সেকেন্ড থার্ড, আমি আমরা, ঠিক আছে, তুমি তোমরা, সে তারা, ফার্স্ট পার্সন। সাবজেক্ট অনুযায়ী সাবজেক্টে কী আছে? দে, দের কী হবে? প্লেট লিখো, 3-এর দাগ, 92টা 3, এখানে যদি ভালো করে এখানটায় বলছে দে সেড দে হ্যাভ বিন প্রেয়িং, হ্যাভ বিন কেন আনবো আমি এখানে? দে প্রে কেন আনবো? দে প্রেড আনবো, পাস্ট ফর্ম আনবো, তাই না? পাস্টে চলছে, পাস্ট আনবো, এখানে পাস্ট নেই, ঠিক আছে? সো এইটা হয়ে যাবে উত্তর, এটা তো হ্যাভ বিন আছে। ওকে, দে সেড উই ওয়ার, বস ওয়ার থাকলে কিসে চেঞ্জ হয়? অ্যাসার্টিভ সেন্টেন্স দেখে বোঝা যাচ্ছে, তো অ্যাসার্টিভ সেন্টেন্সে ওয়াজ ওয়ার থাকলে কিসে চেঞ্জ হবে? হ্যাড, ঠিক বললাম না ভুল বললাম? হ্যাডে চেঞ্জ হবে, তা হ্যাড কী আছে? হ্যাড, উপরে কী আছে? হ্যাড, দুটোতেই বাবা, অসাধারণ প্রশ্ন। তারপর কি বলছে? সেড দ্যাট দে হ্যাড জাস্ট বিন টেকিং পিকচার, আর উপরের দুটো কি বলেছে? হ্যাড জাস্ট বিন টেকিং পিকচার্স দ্যাট, ওয়াও, দারুণ একটা প্রশ্ন, দারুণ। দেখো ভালো করে দেখবে প্রশ্নটা, বলছে যে চারটেতেই হ্যাড আছে, রাইট? ওকে, এবারে দেখো, স্লো হয়ে গেলাম আমি, যাই হোক, বলছে যে দে সেড উই ওয়ার জাস্ট টেকিং পিকচার। আচ্ছা টেকিং যদি থাকে, ঠিক আছে, টেকিংয়ের সাথে যাই থাকুক নিশ্চয়ই ফার্স্ট ফর্ম তো আমরা টেকিংয়ের বসাবো না, তো এখানে দেখো টুক আছে, কেটে দিলাম, এখানে কি আছে গো? টুক আছে, কেটে দিলাম। এখন দে হ্যাড সেড উই হ্যাড, আর এখানে লেখা রয়েছে দে হ্যাড সেড দে হ্যাড। এবারে আমাকে বলো, সন রুল যেটা বললাম, সন রুল বারবার লিখছি যাতে মনে থাকে, ফার্স্ট সেকেন্ড থার্ড, এখানে কী আছে? উই কি? উই হচ্ছে ফার্স্ট ফর্ম, সাবজেক্ট কী আছে? দের সাবজেক্টের ফর্ম কী হয়? হয়, দে হবে, এখানে কি আছে? উই আছে, হবে না, সেটা হয়ে যাবে উত্তর, কোনটা? 2-এর দাগেরটা। ওকে, তারপর দেখো, দে সেড উই উইল অ্যাটেন্ড দ্য পারফরমেন্স টুমরোটা কিসে চেঞ্জ হবে? ডে আফটারে চেঞ্জ হবে, নাহলে নেক্সট ডেতে চেঞ্জ হবে। টুমরো মানে নেক্সট ডেতে চেঞ্জ হবে, ভুল বললাম আমি, নেক্সট ডেতে চেঞ্জ হবে। তো এখানে কি বলেছে? বলেছে যে টুমরো তো টুমরো হয় না, নেক্সট ডে, দ্য ডে, এখানে ডে আফটারও আছে, বা তা দুটোর মধ্যে তফাৎ কী আছে? দে সেড দ্যাট দে উইল, আচ্ছা এখানে উইল আছে, তুমি বলো কী হবে? উড হবে, ঠিক আছে? সো 3-এর দেখাটা হয়ে যাবে ঠিক। তারপর একটা কী বলছে? শি সেড টু মি উইল বি কামিং টু দ্য পার্টি টুমরোটা কী হবে? টুমরো তো হবে না, তা টুমরো যদি না হয় তাহলে এটা হবে না, ফলোয়িং ডে
টুমরো এটা হবে না, ফলোইংটা লেখা রয়েছে। ওকে, তো দুটোর মধ্যে এটা কী হয়ে যাবে? উইল ইউ উইল হয়ে যাবে, তাই না? ইউ উইলটা কী হয়ে যাবে? ইউটা কি? সেকেন্ড পারসন যদি ইউ হয় তাহলে অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। অবজেক্টে কী আছে? মি তাহলে কী হয়ে যাবে? আই হয়ে যাবে, ঠিক আছে? সো আমরা আই খুঁজছি, আই 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 উড আই উইল, সরি এটা না, আই উড আই উইল। ওকে, এখান থেকে আর একটা করলে কেটে যাবে, সেটা হচ্ছে উইল আছে, এটা উড আছে, সো এটা হয়ে যাবে, এটা হবে না, ঠিক আছে? পাস্ট ফর্মে যাবে। তারপর বলছে কি, মাই ফ্রেন্ড সেড টু মি আই অ্যাম উইলিং টু হেল্প, আচ্ছা উইলিং টু হেল্প ইউ অন কন্ডিশন। সেড টু মি, মাই ফ্রেন্ড সেড টু মি, মাই ফ্রেন্ড সেড টু মি, সেড টু মি, সেড টু মি, সেড টু মি, চারটেতেই সেড টু মি আছে, খুবই ভালো কথা। দ্যাট হবে, দ্যাট হবে, দ্যাট হবে, দ্যাট হবে, চারটেতেই দ্যাটও আছে। আই কিসে চেঞ্জ হবে? সন রুলার হিসাবে। আই সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্টে মাই ফ্রেন্ড কী হবে? মাই ফ্রেন্ড কী হবে? হিতে চেঞ্জ হয়ে যাবে, পুরুষ ধরে নিলাম আমরা, হি। এখন আই অ্যাম আছে, অ্যাম কিসে চেঞ্জ হবে? ওয়াজ ওয়ারে, আচ্ছা ওয়াজ ওয়ার যদি হয়, ইজ আছে, হ্যাজ আছে, ওয়াজ আছে। হ্যাজ কেন হবে? হ্যাজ হ্যাড হ্যাজ বিন লেখা, সো এটা হয়ে যাবে চারের দাগ। তারপরে কী বলছে প্লিজ ডোন্ট লিভ মি অ্যালোন হেয়ার, দ্য কিড টোল্ড হার মাদার। আচ্ছা হেয়ার কিসে চেঞ্জ হবে? দেয়ারে চেঞ্জ হবে, দেয়ার হেয়ার। ওকে, তারপরে কী বলছে দুটোর মধ্যে? দ্য কিড বেগেড হার মাদার নট টু লিভ, দ্য কিড বেগস, আচ্ছা V1 বসিয়ে দিয়েছে, এটা হয়ে যাবে ঠিক। আচ্ছা তারপরেরটা কী বলছে? তারপরেরটা বলছে যে রোহিত সেড আই টেক এ বাথ ডেলি উইথ কোল্ড শাওয়ার। আচ্ছা রোহিত সেড দ্যাট হবে এখানটায়, তাহলে রোহিত শেষ কেন হবে ভাই? আচ্ছা সেড দ্যাট, এই যে সেড দ্যাট, ওকে। তারপরে কী বলছে? জুম করে নিই, আচ্ছা এটা হেজি হয়ে গেছে একটু, যাই হোক। তা বলছে আই টেক এ বাথ ডেলি, আই সেড দ্যাট হি, আচ্ছা আইটা কিসে চেঞ্জ হবে? এখানে আছে হি সব কটাতেই হি আছে, ওকে ফাইন, ওকে। তারপর কি বলছে? আই টেক এ, আচ্ছা টকিং করে দিয়েছে, ঠিক আছে, টেকিং করে দিয়েছে, টুক করে দিয়েছে, টুক তো হবে না, টুক তো ফার্স্ট ফর্ম কোনো মতেই হবে না, টেকিং করে দিয়েছে, ওকে দুটোতে টেকিং আছে। এবারে কী করেছে এখানে দেখো, হি হ্যাজ হ্যাড বিন টেকিং, তারপরে লিখেছে আই টেক বাথ ডেলি উইথ কোল্ড শাওয়ার। তো এই দুটোই কী করেছে? সেড দ্যাট হি হ্যাজ, ইজ তো হবেই না এখানে, এখন এটাকে কেটে দিলাম কারণ এটা তো হবেই না, টুক আছে এখানে। এবারে যদি তুমি এখানে দেখো ভালো করে যে টুক হবে এখানে, আমি ভুল বললাম একটু, টুক হচ্ছে ভার্বের কোন ফর্ম? টেকিং হবে না, টুক হচ্ছে ভার্বের, এটা তো হবে না, টেকিং আছে, টুক হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, টুক টেকিং, ঠিক আছে, এটাই টেকিং, তাহলে এটাই হয়ে যাবে উত্তর, কারণ এটাতেও হচ্ছে টেকিং আছে, এটাতেও আছে টেকিং, ওকে। তারপর দেখো, দ্য টিচার সেড টু স্টুডেন্টস আই উইল নট টলারেট সাচ বিহেভিয়ার্স। আচ্ছা উইলটা কিসে চেঞ্জ হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স, উডে চেঞ্জ হয়ে যাবে, উড আছে, উইল আছে। তারপর কী বলছে? টিচার সেড টু দ্য স্টুডেন্টস ওকে দ্যাট হি উড নট বি নট টলারেটিং, বা এক একটা হয়ে যাবে, ওকে। তারপর কি বলছে দেখো, তারপরে বলছে যে বৈভব সেড টু মি হ্যাজ ইউ ফেদার রিটার্নড ফ্রম ওয়ার্ক, কোশ্চেন মার্ক চিহ্ন, হ্যাভ ইউ হ্যাভ হবে, তাহলে ইউ হ্যাভ যদি হয়, ইউ কোন পার্সন? দেখো এখানে চারটেতেই মি আছে, সো আমরা যদি ওই কম্প্যারিজনে না যাই তাহলে বৈভব সেড টু মি, বৈভব আক্সড মি, ওকে। এটা হচ্ছে ইফ ওয়েদার কোশ্চেন, ঠিক আছে। দেখো ইফ ওয়েদার কোশ্চেন বলে দেখো ওয়েদার বসিয়ে দিয়েছে, ওয়েদার,
ঠিক আছে, তাহলে এবারে কি বলছে, বলছে রিটার্নড ফ্রম ওয়ার্ক। আচ্ছা হ্যাজ তার মানে নিশ্চয়ই এখানে হ্যাড হবে। হ্যাড কোথায় আছে, হ্যাড আছে এটাই, হ্যাজ হ্যাড আছে, হ্যাজ হ্যাড তো হবে না, অনলি হ্যাড হবে, হ্যাজ তো হবে না, হ্যাড হবে। আর এটাতে কী করেছে, হ্যাজ বিন, হ্যাজ বিন কেন হবে। তারপরটা দেখো, সাহিল সেড টু মি ওয়্যার ইউ উইল গো দিস হলিডে। আচ্ছা এখানে WH ওয়ার্ড আছে, তাহলে নিশ্চয়ই WH ওয়ার্ডই বসে যাবে। তো দেখো ওয়্যার 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 চারটেতেই ওয়্যার আছে, ঠিক আছে। তো এবারে দেখো উইল কিসে চেঞ্জ হবে, উডে চেঞ্জ হবে, উডে চেঞ্জ হবে, তাহলে এই দুটো কাটা, ঠিক আছে। তারপরে কি বলছে, সাহিল আস্কড মি, সাহিল আস্কড মি where I would go would gone, বাহ বাহ বাহ, would go would gone। উডের পর কোন ফর্ম হয় গো, তুমি বলে ফার্স্ট ফর্ম, ফার্স্ট ফর্ম যদি হয় তাহলে কী হবে, গো না গন হবে, তুমি বলো। তারপরে দেখো 102 হিনা সেইড আই বট এ নিউ ড্রেস ইয়েস্টারডে, হিনা সেইড আই বট এ নিউ ড্রেস ইয়েস্টারডে। ইয়েস্টারডেটা কিসে চেঞ্জ হবে, ডে বিফোরে চেঞ্জ হবে, ঠিক আছে। ডে বিফোর ইয়েস্টারডে এখানে লিখে দিয়েছে, ডে বিফোর ইয়েস্টারডে এটা কোনো ফর্মই নয়, ঠিক আছে। আচ্ছা এখানে আর একখানা আছে, এক সেকেন্ড, সেটা অ্যাড করে দিয়েছি, লাস্টের অপশানটা কেটে গিয়েছিল। তো বলছে কি, সেকেন্ড, বলছে যে হিনা সেড ব্রট এ ড্রেস ইয়েস্টারডে, ইয়েস্টারডে ডে বিফোর ইয়েস্টারডে সম্ভব নয়, ডে বিফোর ইয়েস্টারডে, ডে বিফোর ওকে ওকে। আচ্ছা এখানে দেওয়া আছে কি, শি হ্যাজ, আর এখানে দেওয়া আছে কি, শি হ্যাড, তুমি বলো কোনটা হবে। এখানে আই বট V2, তাহলে এখানে কী হবে, ওকে। সো আজকে 100টার কাছাকাছি প্রশ্ন টোটাল, আগের ভিডিওটায় মোটামুটি 15টা 10-15টার, এটাতে টোটাল 90টার কাছাকাছি প্রশ্ন ক্লিয়ার করে দেওয়া হয়েছে। পরে 103 থেকে মোটামুটি সিরিজ আপকামিং চলতেই থাকবে, কোনো বন্ধ নেই, ঠিক আছে। হয়তো টাইম লাগতে পারে, আলাদা আলাদাভাবে আনতে পারি, বাট চলবে। সো এতগুলো করার পর মনে হয় না খুব একটা প্রবলেম হবে। থ্যাংক ইউ।